السلام عليكم ورحمة الله وبركاته. আপনাদের এলাকায় প্রতিদিনই কি এরকম আয়োজন করে বাৎসরিক ওয়াজ মাহফিল হয়? প্রতি সপ্তাহে, মাসে, কয়েক মাস অন্তর, হয়তো বছরে দু একটা বিভিন্ন জায়গায় হয়ে থাকে, তাই না? তাও সারাদিন ব্যাপী নয়, সন্ধ্যে থেকে হয়তো 12টা, 1টা, 11টা এর ভেতরে শেষ হয়। কিন্তু এই মাহফিলগুলো মাঝে মাঝে আয়োজন হলেও এর বহু গুরুত্ব রয়েছে, কিন্তু আমরা গুরুত্ব না জানার কারণে এগুলোকে অনেকেই অবহেলার চোখে দেখি বা বেখেয়াল হই। তো এই জন্যে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, রাস্তায়, দোকানে, বাড়িঘরে আমার যারা ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা রয়েছেন, যুবক ভাইয়েরা রয়েছেন, বিশেষ করে সকলের প্রতি আহ্বান থাকছে, খুব বেশি রাত এখন হয়নি এবং আরও বেশি রাত পর্যন্ত জলসা হবে না, মোটামুটি আপনাদের ধৈর্যের ভেতরেই শেষ করা হবে আশা করছি ইনশাআল্লাহ। যারা আছেন ধৈর্যের সহিত ইনশাআল্লাহ দোয়া পর্যন্ত থাকার চেষ্টা করবেন, এই আহ্বান থাকছে। আর যারা বাহিরে আছেন, দোকানে আছেন, আপনারাও খুব তাড়াতাড়ি এসে মাহফিলে শরীক হবেন, ধৈর্যের সহিত শেষ পর্যন্ত থাকবেন আমরা আশা করছি। আর যারা বিক্ষিপ্ত আকারে একটু দূরে দূরে বসছেন, একটু আগিয়ে শূন্য স্থানগুলো পূর্ণ করে, ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে আপনারা বসবেন, তাহলে অন্য ভাইদের বসার সুযোগ হবে। অনেকে পরে আসলে ভেতরে ঢোকাটা মুশকিল হবে। কাজেই ভেতরের দিকে যারা আছেন, যাদের সামনে মোটামুটি জায়গা আছে, একটু আগিয়ে বসলে কষ্ট হবে না আশা করি। কাউকে কষ্ট দেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ বাড়তি জায়গাগুলো পূর্ণ করে বসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এবং যারা মা বোনরা রয়েছেন, আপনাদের জন্য নির্ধারিত জায়গাও আছে, পর্দার সহিত, পর্দাহীন হয়ে নয়, পর্দার সহিত আপনারা সে জায়গায় এসে বসবেন। আর যারা বাড়িঘর থেকে আওয়াজ পাচ্ছেন, ভালোভাবে বুঝতে পারছেন, আপনারাও বাড়িঘরে যদি বসে মনোযোগের সহিত মাহফিলের সাথী হন, ইনশাআল্লাহ আপনারাও এই মাহফিলের রহমত বরকত অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ভালো কাজে শরীক হওয়ার তৌফিক দান করুন। এখনও দোকানপাট অনেক ভাইয়েরা, যুবক ভাইয়েরা ঘুরছেন, মেহরবানি করে আপনারা রাস্তায় জমাট না হয়ে, রাস্তায় দাঁড়িয়ে না থেকে, ঘোরাফেরা না করে মাহফিল এসে বসে দেন। আমার যুবক ভাইয়েরা আপনারা চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের জন্যে, যারা যুবক বয়স থেকেই আল্লাহর দ্বীনের পথে আসেন, আল্লাহ তাআলা তাদেরকে আলাদা মর্যাদা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই যে আমার যুবক ভাইয়েরা, এই মর্যাদা থেকে আমরা কেউ বৃথা না যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার হই, সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সকলে আসলে আমরা কয়েকবার আল্লাহ তাআলা দরবারে তার শানে তাসবিহ, তাহমিদ, তাকবীর পেশ করি
এবং তার সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাত ও সালাম পেশ করি। সকলে মুহাব্বতের সহিত পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم صل على سيدنا محمد وأزواجه وذرياته وبارك وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ তাআলা আমাদেরকে তার জিকিরের জন্য কবুল করেছেন। শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। সকল মজলিসের বহু মর্যাদা রয়েছে, আগে একটু বলা দরকার এজন্য বোঝার জন্য। জাগতিকভাবে বিভিন্ন দলীয় সভা সমাবেশ, শোডাউন, বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হয়। তো সে সকল অনুষ্ঠান বা কর্মসূচিতে শরীক হলে বহু সওয়াব হবে, আমলনামা ভারী হবে, গুনাহ ক্ষমা হবে, এই ধরনের কোনো সম্ভাবনা নেই বা এরকম কোনো সুযোগও নেই। বরং সওয়াব না হয়ে এই ধরনের কর্মসূচির ব্যাপারে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে গুনাহ হয়। কর্মসূচি নাজায়েজ বলছি না, কিন্তু পরিবেশগত এবং বিভিন্ন কারণে এ সকল সমাবেশে শরীক হওয়াটাও অনেক ক্ষেত্রে গুনার কারণ হয়ে যায়, হয় কি না? কি বুঝে বলছেন না বুঝে বলছেন? অনেক সময় বিভিন্ন ধরনের যখন গ্যাদারিং হয়, বিভিন্ন দলের বলেন, বিভিন্ন অনুষ্ঠান বলেন, সে সকল জায়গায় বেশিরভাগ ক্ষেত্রেই প্রথমত নারী পুরুষ বেপর্দা হয়ে ঘোরাফেরা করে। এক, বক্তারাও যারা আলোচনা করেন বেশিরভাগ ক্ষেত্রেই আলোচনার ক্ষেত্রে বক্তব্য দিতে যে গীবত গিল্লা মিথ্যা কথা বলেন, তাই না? তো একটা অন্যায় নিজে করাটাও অন্যায়, আবার সহযোগিতা করাটাও কি অন্যায় না? তাহলে একজন লোক মিথ্যা বলবে, আমি সেখানে আমরা সমবেত হয়ে তাকে এই মিথ্যা বলার সুযোগ করে দিচ্ছি। একজন লোক এমন আয়োজন করছেন যে আয়োজনে নারী পুরুষের একসাথে হয়ে নানানভাবে নানান কিছু করবে, ইন্টারনালি অনেক সময় দেখেও না দেখার ভান করেন, শুনেও না শোনার ভান করেন। এই ধরনের বিভিন্ন ঘটনা ঘটে না আল্লাহু আকবার। তাতেই তো সওয়াব তো হবেই না, বরং উল্টো কি হবে? রহমতের ফেরেশতা তো আসবেই না, বরং আল্লাহ তাআলার নির্ধারিত ফেরেশতারা ওই সময়টুকু হারাম কাজে নিয়োজিত থাকা অবস্থা হিসেবে রেকর্ড করে রাখবে, যেটা এই সময়ের জন্য হারাম কাজ করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হেদায়েত করুন, সকলে বলেন আল্লাহুম্মা। পক্ষান্তরে যেখানে আল্লাহ রাসূলের কথা হবে, কোরআন হাদিসের কথা হবে, জিকির আজকার করা হবে, এই মজলিসগুলোকে আল্লাহ তাআলা এতই মর্যাদাবান করেছেন যে আল্লাহ তাআলার নির্ধারিত বিশেষ ফোর্স দ্বারা সেটাকে গার্ড অফ অনার দেওয়া হয়ে থাকে। সুবহানাল্লাহ। গার্ড অফ অনার বলে না, অর্থাৎ সম্মানজনক পাহারা, সম্মান প্রদর্শন করে।
তো আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের মজলিসগুলোকে এতই মর্যাদা দান করেছেন ঈমান আনার জন্য, বিশ্বাস করার জন্য। আমি বলছি এজন্যে যে আমরা অনেক সময় মনে করি হুজুররা হয়তো আমাদের বসিয়ে রাখার জন্য বলেছে, যে হয়তো মাঠ খালি হয়ে যাবে বা কিছু সময় লোক বসানো যাবে, একটু বলে দিলেন যেন মানুষ একটু জমে বসে, সেটার জন্য না, যেটা সত্য এবং ঈমানের কথা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমার ভাইরা এবং মা বোনরা সকলে এটাকে বিশ্বাস করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার নির্ধারিত একদল ফেরেশতা আছেন, তারা জিকিরকারী বান্দাদেরকে খুঁজে বেড়ান পৃথিবীব্যাপী। সুবহানাল্লাহ। যখনই একদল বান্দাকে তারা পান কোনো এক এলাকায়, যে ওই বান্দারা বসে বসে আল্লাহর জিকির করে, কীভাবে এটাও বলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের সমাজে এই জিকির আজকার, মজলিস, ওয়াজ মাহফিল, তাফসীর কোরআন এগুলো নিয়েও আবার কিছু কিছু তর্ক বিতর্ক, দ্বন্দ্ব হয়। কেউ কেউ বলি কোরআন শরীফ পড়ে তাফসীর করা এটাই তো উত্তম, এটাই তো জিকির হয়ে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো ব্যক্তিগত পড়লেও হয়, এটা তো আর মজলিসের দরকার নেই, এরকম কেউ কেউ বলি। আবার কেউ কেউ বলি যে আমরা তো তাসবিহ তাহলিল পড়ছি, নামাজের ভেতরে তো সূরা কেরাত পড়ি, আবার আলাদা করে কোরআন শরীফ পড়ি, অত বোঝার কি দরকার আছে, এরকম কথাও শুনতে পাই। এই সব কথা সবগুলোই ভুল কথা এবং অজানার জন্য এগুলো বলা হয়ে থাকে। প্রকৃতপক্ষে কোরআন শরীফের এবং হাদিস শরীফের বিভিন্ন অধ্যায় থেকে, কোরআন শরীফের বিভিন্ন আয়াত থেকে এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত বিভিন্ন হাদিস থেকে আমরা এই কথা জানতে পারি। সংক্ষেপে বলছি, যেহেতু অল্প সময়ে সব কথা বলা সম্ভব না, যে কোরআন শরীফ পড়ে বোঝার চেষ্টা করা এটাও জিকির, এটাও জিকিরের মজলিস। অর্থাৎ আমরা অনেক সময় তাফসীরুল কোরআন বিশাল ওয়াজ মাহফিল লিখলে মনে করি বিশাল কিছু, আর যদি বলা হয় জিকিরের মজলিস মনে করি ছোট কিছু। কিন্তু হাদিস শরীফ দ্বারা জিকিরের মজলিসেরই ফজিলত বলা হয়েছে। অর্থাৎ কোরআন শরীফ পড়ে তেলাওয়াত করে তাফসীর করলেও এটাও জিকিরের মজলিস। সুবহানাল্লাহ। কোরআন যে আমি পড়ছি, কিসের জন্য পড়ছি? কাকে খুশি করার জন্যে, কাকে স্মরণ করে? তাহলে কোরআন শরীফও যদি জিকির না হয়, মানে কোরআন শরীফ তেলাওয়াতের ভেতরে যদি আল্লাহর স্মরণ না থাকে, তাহলে এই তেলাওয়াতেরও কোনো মূল্য নেই। কারণ মুনাফিকরাও তেলাওয়াত করে। কোরআন শরীফ বোঝার ব্যাপারটাও জরুরি। এই জন্য হাদিস শরীফে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মসজিদে যদি কেউ কোনো এক মানে গোষ্ঠী বা দল, মানে কিছু ব্যক্তি বড় কোরআন শরীফ পড়ে বোঝার চেষ্টা করে, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তখন ওইখানে সমবেত হয়ে ওই মজলিসটার চারিদিক ঘেরাও করে রাখেন। ইয়াতলুনা আয়াতিল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু। তাহলে শুধু তেলাওয়াত করাটাই নয়, তেলাওয়াত করাটাও সওয়াবের কাজ, কিন্তু তেলাওয়াতের সাথে সাথে কোরআন শরীফ বোঝাটাও একটা বড় ইবাদত। সকলে বলুন সুবহানাল্লাহ। কারণ এ কথা ভালো করে স্মরণ করে দিচ্ছি যে আমাদের অনেক ভাইয়েরা আবার এরকমও আছেন যে তারা বলেন আমরা তো তেলাওয়াত করি, আমরা আম মানুষ, উম্মি মানুষ, আমরা তো আর কোরআন শরীফ বুঝতে পারবো না, কাজেই তেলাওয়াত করলেই হয়, আমাদের অত বোঝার দরকার নেই। এটাও ভুল কথা। সবাই মাদ্রাসায় পড়ে মৌলানা হয়ে যাবেন, দাওরা পাস করবেন, টাইটেল পাস করবেন, ইউনিভার্সিটিতে আরবি, ফার্সি, তফসির বিভিন্ন বিভাগে MA পাস করবেন, এটা আল্লাহ তাআলার বিধান নাই। কিন্তু চেষ্টা করতে হবে সবাই যেন কোরআন বোঝেন। আপনি সাধারণ মানুষ হলেও আল্লাহ তাআলা কোরআন শরীফ এমনভাবে নাজিল করেছেন যে জাগতিক শিক্ষায় কেউ পারদর্শী হোক না হোক, সবার জন্যই কোরআন বোঝা সহজ। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবারা তারা কেউ দার্শনিক, গবেষক, ডাক্তার এই ধরনের ছিলেন না, সাদামাটা মানুষ। ছাগল চড়াতেন, উট চড়াতেন, কি বলে আপনার খেজুরের বাগান ছিল, খেজুরের বাগানের কাজ করতেন। ওই ধরনের প্রচলিত নিয়মের পড়াশোনা সে সমাজে ছিল না। কিন্তু ওই মানুষেরা আল্লাহ রসুলের সোহবতের কারণে, তার সংস্পর্শে থাকার কারণে, আল্লাহ নবীর প্রতি ভালোবাসা রেখে তাকে অনুসরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কিয়ামত পর্যন্ত সকলকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়ে গেছেন, তারাও আল্লাহ তাআলার নিয়ামতে রাজি হয়ে গেছেন। সকলে বলুন না সুবহানাল্লাহ। এই মানুষগুলো এত কিছু ছিলেন না। বরকতটা কি তাদের? নবীর সোহবতের বরকত, কোরআনের অনুসরণ। সকলে বলুন সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের জীবন আদর্শের মৌলিক বিষয়।
তো সংক্ষেপ কথা হলো, কোরআন শরীফ পড়ে বোঝাটাও জিকির। সেই মজলিসকে তাফসির বললে দোষ নেই, আমি দোষ বলছি না, কিন্তু সেটাকে জিকিরের মজলিস বললে ছোট মনে করা হলো, এটার মনে করার দরকার নেই। আবার তাফসির কোরআন শরীফ তেলাওয়াত ছাড়াও যদি বসে বসে তাসবিহ তাহলিল পড়া হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যেগুলো আল্লাহর নবী শিখিয়েছেন, আমাদের বলতে কি কষ্ট হয়? সুবহানাল্লাহ শব্দটা, বাক্যটা বলতে, আলহামদুলিল্লাহ বলতে, আল্লাহু আকবার বলতে কষ্ট হয়? আমরা সবাই পারি, শিক্ষিত অশিক্ষিত ছোট বড় কয়েকবার শিখিয়ে দিলে বলতে পারবে না এমনটি বলা যায় না, বোবা ছাড়া। কিন্তু এই কথাগুলো যারা বলবেন ইয়াকিনের সহিত, খেয়ালের সহিত, আল্লাহ তাআলা এই কথাগুলোর সম্মান এমন দিয়েছেন যে ওইটার জন্য আল্লাহ তাআলা বিশেষ এক শ্রেণীর ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছেন যে কারা কোথায় আমার জিকিরে আছে তোমরা তাদের সাথে থাকো। সকলে বলুন সুবহানাল্লাহ। সহিহ হাদিস, বুখারী শরীফের বর্ণনা। তো এই ফেরেশতারা যখনই দেখেন একদল মানুষ আল্লাহর জিকিরে আছে, এভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলছেন, ফেরেশতারা ওখানে যে ওই মজলিসের চারিদিক ঘেরাও করে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যায়। আমরা মুমিন মুসলমান, দুনিয়ার আমাদের এই চোখে দেখতে না পেলেও আমরা বিশ্বাস করব, আলহামদুলিল্লাহ এখন বিশ্বাস করি, যদিও এটা একটি সাধারণ মাঠ, স্কুলের মাঠ, খেলাধুলা হয়, অনেক কিছু হয় বিভিন্ন সময়, কিন্তু যতক্ষণ ধরে এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এই সময়ের জন্য এটা একটি জান্নাতের অংশ হয়ে আছে। আমরা একটি জান্নাতের অংশে আছি এই সময়ের জন্য অন্তত। এবং আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা আমাদের সম্মানে, আমাদের সম্মানার্থে আমাদের চারিদিক ঘেরাও করে আছেন। বিশ্বাস হয় না? যেহেতু আল্লাহ নবী বলেছেন, এতে সন্দেহ করার কোনো সুযোগ। যেমন আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা নির্ধারিত ফেরেশতা আছেন, আমাদের আমলনামা লিখছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলার একদল সম্মানিত লেখক ফেরেশতা আছেন, আমরা যে যা যখনই যাই করছি সব কিছু তারা লিখে রাখছেন। বিশ্বাস করি না? করি না? আলহামদুলিল্লাহ। কিন্তু ওই ফেরেশতাকে আমরা দেখতে পেরেছি, সবসময় আছে। ওইভাবে এই রহমতের ফেরেশতারা আমাদের চারিদিকে আছেন, এবং যতক্ষণ আমরা আল্লাহর জিকিরে থাকবো, রহমতের ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকবেন যে আল্লাহ এদেরকে মাফ করে দেন, এদের প্রতি আপনি রহমত দান করেন, এদের গুনাহগুলোকে মাফ করে দেন, এদের প্রতি আপনি শান্তি নাজিল করেন। ফেরেশতারাও দোয়া করতে থাকবেন। এক, আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে জানিয়ে দেবেন। আমি একটু খুব সংক্ষেপে বলে যাচ্ছি। আল্লাহ তাআলাও জানিয়ে দেবেন, হে ফেরেশতারা, যখন এই ফেরেশতারা এখান থেকে আল্লাহ তাআলার পৌঁছে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দেবেন যে তোমরা সাক্ষী থাকো, যেহেতু আমার বান্দারা আমাকেও দেখেনি, আমাকে মহব্বত করে আমার জান্নাত দেখেনি, সেই জান্নাতের বর্ণনা শুনে সেটার প্রতি আসক্ত হয়ে আকাঙ্ক্ষা করে, জাহান্নামও দেখেনি, জাহান্নামকে ভয় করে আমার পবিত্রতায় গাওয়াতে, আমাকে ডাকাতে তারা মশগুল আছে, তোমরা সাক্ষী থাকো, আমি এদের সকলের গুনাহগুলোকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা বলবেন আমি গুনাহ মাফ করে দিলাম। ফেরেশতারা শুনলেন, একটা দায়িত্ব পেলেন না ফেরেশতারা? কি দায়িত্ব পেলেন? কথা বুঝতে পারছেন? প্রথমত তারা দায়িত্বশীল ছিলেন যে কোথায় আল্লাহর জিকিরকারী বান্দারা আছেন খুঁজে খুঁজে বের করা, সেটা তো করেছেন। সেই জায়গায় যে তারা আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে গেছেন, এরপরে আল্লাহ তাআলা তাদেরকে দায়িত্ব দিলেন আর একটা। কী দায়িত্ব? বুঝতে পারছেন? কী দায়িত্ব? সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই ফেরেশতারা সাক্ষী দেবেন আমাদের জন্য ইনশাআল্লাহ। কি সাক্ষী দেবেন? যে আল্লাহ আপনি বলেছিলেন এই বান্দাদেরকে আপনি মাফ করে দিয়েছেন। এই সাক্ষীটা ফেরেশতারা দেবেন কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। যেহেতু তারা দায়িত্ব পেলেন, দায়িত্ব আরো ভালো করে বুঝে নেওয়ার জন্য জিজ্ঞেস করবেন, আল্লাহ আপনার এই বান্দাদের ভেতরে একদল বান্দা আমরা দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পাচ্ছি, দেখতে পাচ্ছি এই লোকেরা আপনার জিকিরের জন্য আসে নাই, তারা দুনিয়ার বিভিন্ন স্বার্থ নিয়ে এই মজলিসে এসে বসেছিল, বসে আছে, এদেরকে কি করা হবে? বেশিরভাগ লোকেরা আপনার জিকিরে বসছেন, কিন্তু কিছু কিছু লোকদের সম্পর্কে ফেরেশতারা জানছেন যে এরা আসলে ওয়াজ শোনার জন্য বা জিকির করার জন্য আসেনি, দুনিয়ার কিছু স্বার্থ হাসিল করার জন্য এদের কাছে এসে বসে আছে। বিভিন্ন রকম হতে পারে। তো এখন ফেরেশতাদের জানার বিষয় হবে, তারা যে সাক্ষী দেবেন
আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। যারা আল্লাহ জিকির করছে, নিয়ত করে এসেছে, তারা তো ঠিক আছে, কিন্তু যাদের নিয়তও নেই, আমলও নেই, তাদের কি করা হবে? কথা বুঝতে পারছি? তো এখন কথা হলো, স্বাভাবিক নিয়মে আমরা জানি, হাদিস শরীফ থেকে আমরা শিখেছি যে নিয়ত ছাড়া আমল কি হয় না? নিয়ত ছাড়া আমল, নিয়ত মানে অন্তরের ইচ্ছা। মুখে শুধু বলাটাই জরুরি না, মুখে বলাটা বিভিন্ন ক্ষেত্রে বলা যায়, বিভিন্ন ক্ষেত্রে বলা যায় না। কথা না বলে সকলে, আমি আগেও বলেছিলাম যে যার যার সামনে জায়গা আছে একটু আগিয়ে বসলে অন্য ভাইদের বসার সুযোগ হবে, একটু আগিয়ে বসি, কথা না বলে একটু আগিয়ে বসি। আলহামদুলিল্লাহ পরিবেশ ভালো আছে। আরও কিছু পার্টি থাকলে এই সকল ফাঁকা জায়গায় দিলেও অনেকে বসতে পারবেন, খামাখালি কষ্ট না করে। কিছু পার্টি থাকলে, চাদর থাকলে এই সমস্ত জায়গায় বিছিয়ে দেন, বসার সুযোগ হবে। যারা নতুন করে আসছেন, প্যান্ডেলের ওই পাশ থেকে ডান দিকে চলে আসেন, আপনাদের বাম দিকে, আমাদের ডান দিকে চলে আসেন, একটু আগিয়ে বসি। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? স্বাভাবিক নিয়মে নিয়ত ছাড়া আমল কবুল হয় না, এটাই হলো স্বাভাবিক নিয়ম। তবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু ব্যাপারে ব্যতিক্রম ঘটনা ঘটান, ব্যতিক্রম কিছু আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলার জিকিরকারী বান্দাদের প্রতি আল্লাহ তাআলা এতই ভালোবাসা রাখেন, জিকিরকারী বান্দাদেরকে আল্লাহ তাআলা এতই সম্মান দান করেন, ওই বান্দাদের সাথে যারা বসবে আল্লাহ তাআলা দয়া করে তাদেরকেও মাফ করে দেন। ফেরেশতাদের আল্লাহ বলবেন, হে ফেরেশতাগণ, তোমরা জেনে রাখো আমার এই জিকিরকারী বান্দাগণ এমনই বান্দা, তাদের মজলিসে, তাদের বৈঠকে যারা বসে তাদেরকেও মনে কষ্ট দেওয়া হবে না। সেটা এরকম যে হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রহমান, তিনি হলেন গফফার, অসীম দয়ালু, সীমা নেই যেই দয়া, অসীম ক্ষমাশীল, যেই ক্ষমা করার কোনো সীমা নেই, তিনি সীমাহীন ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ। তবে এটাও যেমন বিশ্বাস করব, আবার আরেকটি বিষয়ও খেয়াল রাখতে হবে, আল্লাহ তাআলা বিচার করবেন, সেক্ষেত্রেও তুমি ইনসাফে কঠোর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার ইনসাফে তিনি কঠোর, সেখানে কোনো ধরনের শিথিলতা নেই। আল্লাহ তাআলার যেমন গুণ হলো, তিনি হলেন গফফার, ক্ষমাশীল, সীমাহীন মহান ক্ষমাশীল হলেন কে? আল্লাহ। তিনি দয়া করেন, তার দয়ারও কোনো শেষ নেই। এগুলো যেমন আল্লাহ তাআলার গুণ, আবার আল্লাহ তাআলার আরও কিছু গুণের মধ্যে একটি হলো তিনি হলেন জব্বার, তিনি হলেন কাহ্হার, আল কাহ্হার আল জব্বার। তিনি খুবই কঠোর, তিনি খুবই দৃঢ় সিদ্ধান্ত নিয়ে থাকেন। সেই দৃঢ় এবং কঠোর সিদ্ধান্ত নেন ঠিকই, তবে সেখানেও কোনো রকমের অবিচার করা হয় না। সুবহানাল্লাহ। তিনি কিয়ামতের ময়দানে বিচার করে এক শ্রেণীর মানুষদেরকে চিরস্থায়ী জাহান্নামের আগুন দান করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সেখান থেকে মাফ করুন। চিরস্থায়ী জাহান্নাম, যেখানে অনন্তকাল জ্বলতেই থাকবে, জ্বলে জ্বলে চামড়াগুলো গলে যাবে, আবার নতুন করে হবে, আবার জ্বলতে থাকবে। আল্লাহ মাফ করুন। কি সত্য না মিথ্যা? হতে পারে না, হবেই। ভালো করে বুঝে নেন আমার যুবক ভাইয়েরা, মা বোনেরা, কারণ আমরা বহু মুসলমানের সন্তানেরা আছি, এই সকল ব্যাপারে আমাদের ঈমান সঠিক হয়নি, মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি যে পীর সাহেব হুজুররা বলে আদৌ কি হবে, আবার কবর থেকে উঠবে না উঠবে না, এটা দ্বিধা, যেন উঠতেও পারে নাও পারে, ভাবসাব এরকম। মানে আমাদের অবস্থাতে মনে হচ্ছে যে আমাদের ঈমানটা এখনও অনেকেরই দৃঢ় হয়নি, বিশ্বাস করে কিন্তু আফসা আফসা। সবাই বলে, লোকে বলে, আর ব্যতিক্রম বলা কেমন, সমাজে সবাই যেমন করে তেমন মুসলমান, এভাবে না। বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা অবশ্যই প্রত্যেককে উঠাবেনই, এতে কোনো সন্দেহ নাই। বিচারের সম্মুখীন হতে হবেই। যে শ্রেণীর মানুষই আমরা হই, জাগতিক দিক থেকে বড় শক্তিশালী হই আর ধর্মীয় দিক থেকে বড় সম্মানিত হই, আল্লাহ তাআলার সামনে সকলেই সমান। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সামনে সকলেই সমান। হাসরের ময়দানে এই পরিচয় দেওয়া যাবে না। দুনিয়ার যত পদ আছে, এই পদেও পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। এমপি, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার, রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, বিচারক, সেনাপতি, এ প্রতি সে প্রতি যত রকমের পরিচয় আছে, সকল পরিচয় নিয়ে কবরে যাওয়ার, এই সকল পরিচয়ে কবরে কোনো মূল্য নেই, কিয়ামতের ময়দানেও কোনো মূল্য নেই। ওইভাবে কে পীর সাহেব, কে দরবেশ সাহেব, কে সুফি সাহেব, কে মৌলানা সাহেব, কে মুফতি সাহেব, এই ধরনের পরিচয় দিয়ে কোনো লাভ হবে না।
আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে সকলে উঠবে এভাবে, জামা কাপড় কিছুই থাকবে না, সকলেই বিবস্ত্র হয়ে একভাবে আল্লাহর সামনে উঠতে হবে। আল্লাহু আকবার। ফেরেশতারাও কোনো কথা বলতে সাহস পাবেন না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। ফেরেশতারা এত দায়িত্বশীল আমাদের তুলনায়, সৃষ্টি মানে পৃথিবীর জগতে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছাকাছি বেশি থাকেন, সবসময় আল্লাহ তাআলার হুকুম তামিল করছেন, সবসময় যাওয়া আসা করছেন। মালাকুল মউত, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, অন্যান্য বিভিন্ন দায়িত্বশীল ফেরেশতারা সবসময় আল্লাহর সাথে যোগাযোগ আছে। তথাপি আল্লাহ তাআলা বলছেন এটা হলো ফেরেশতাদের অবস্থা, শোনো তোমরা। এত দায়িত্বশীল, প্রভাবশালী, এত শক্তিশালী ফেরেশতা যে আল্লাহ তাআলা কম ক্ষমতা দিয়েছেন নাকি? মুহূর্তের ভেতরে পৃথিবীর কোথা থেকে কোথায় কত মানুষ এট আ টাইম মারা যাচ্ছে, এখানে ওখানে ওখানে, সবগুলো কিন্তু আল্লাহর হুকুমে। যে মালাকুল মউত যাকে আজরাইল বলা হয়, তিনি কিন্তু আল্লাহর হুকুমে এই মৃত্যুগুলো ঘটাচ্ছেন। সুবহানাল্লাহ, নাকি বিশ্বাস হয় না? তাহলে মুহূর্তের ভেতরে পৃথিবীর ইমাতা থেকে উমাতা তিনি বিচরণ করছেন, কত শক্তি তার। ইসরাফিল যার মানে ফুৎকারে আল্লাহ হুকুম দেবেন, এমন ফু মারবেন, কি বলে আপনার ইয়েতে, কি বলে ওটাকে, সিংহা বা চোঙা যেটাই বলা হয়, এই বিশাল সূর্য, তারকা, গ্রহ, উপগ্রহ সব তছনছ হয়ে যাবে। আল্লাহু আকবার। এভাবে কি বলে আপনার জিবরাইল আলাইহিস সালাম, সকল নবীদের সাথে তার সম্পর্ক, আদম আলাইহিস সালামের পর থেকে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলের কাছে তিনি ওহী নিয়ে আসছেন, বলছেন, আসছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান। যত প্রভাবশালী বড় বড় ফেরেশতারা রয়েছেন, দায়িত্বশীল, তারা সহ অন্যান্য আরও যত ফেরেশতা আছেন, সকলেই আল্লাহ তাআলার দরবারে এমনভাবে কাতরে ভয়াগ্র মানে ভীতগ্রস্ত হয়ে দাঁড়িয়ে থাকবেন, কেউ কোনো কথা বলার সুযোগ পাবেন না, মানে কোনো কথা এদিক সেদিক বলবেন না, যা বলার খুবই সত্য কথা, খুবই নমনীয় কথা বলবেন। ফালা তাসমাউ ইল্লা হামসা। এটা হলো সেই সময়ের অবস্থা। আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াকুম ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা যখন অনুমতি দেবেন তারা কথা বলবেন, এবং যা বলবেন সত্য কথা বলবেন, ফালতু কোনো কথা তারা বলবেন না। তো ভাইরা, এটা হলো ফেরেশতাদের অবস্থা। ওইভাবে মানুষেরাও, আল্লাহ নবী বলছেন, সকলেই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, কিয়ামত মানে ওই সময়টা হবে, মানুষদেরকে দাঁড় করানো হবে, জমা করা হবে। সেই আদম আলাইহিস সালামের সময় থেকে নিয়ে ওই সময় পর্যন্ত, ইসরাফিল আলাইহিস সালামের ফু দেওয়া পর্যন্ত যত মানুষ যে যেখানেই এসেছিলেন, জন্মেছিলেন, মৃত্যুবরণ করেছেন, সবাই তো মরেছেন। কবর হোক আর না হোক, মাটিতেই ফিরে যেতে হয়। শুধু কবর দেওয়া না। অনেকে হয়তো যুক্তি দেবেন যে হুজুর অনেকে তো কবর হয় না, তো আপনারা বলেন কবর থেকে উঠাবে, তো অনেকে তো কবর নেই, তাহলে উঠবে কোত্থেকে? প্রশ্ন হতে পারে না? অনেকে বলবেন অনেক সময় আধুনিক বিভিন্ন মেডিসিন আছে, সেখানে এমনি তো কবর মাটিতে ফেলে দিলে গলে যায়, পচে যায়, পানিতে ফেলে দিলে গলে যায়, পচে যায়, লাশ থাকে না। তারপরও আবার তাড়াতাড়ি লাশ গুম করার জন্যে বিভিন্ন কারণে দেখা যায় যে বিভিন্ন রকমের মেডিসিনও ব্যবহার করা হয়, পাউডার, স্প্রে এমনভাবে দিয়ে দেওয়া হয় যে একদম গলে টলে ভ্যানিশ হয়ে যায়, হার্টটারও শেষ হয়ে যায়। এরকমও মেডিসিন আছে, আছে না? তো এখন এইরকম মেডিসিন দিয়েও যদি কাউকে ভৎস করে দেওয়া হয় আল্লাহ তাআলার হুকুমে, সেও পূর্ণাঙ্গ যে মানুষটি দুনিয়া এসেছিল তাকে উঠতে হবে। সুবহানাল্লাহ। কোনো রকমের সন্দেহ করার সুযোগ। কথা প্রসঙ্গে কথাটা বলে দিই, আপনাদের কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ তাআলা দেখেন কত বড় গফফার, রহমান। এক ব্যক্তি এরকম, সহিহ হাদিসের রওয়ায়াত, পূর্ববর্তী জমানার কোনো এক লোক, গুনাহগার, দোষী লোক, অন্যায় করেছেন, কিন্তু শেষ বয়সে অনুতপ্ত হচ্ছেন, অন্যায় বাদ দিয়েছেন, তারপরও ভয় যে এত গুনাহ করেছি, এখন নাই আর করছি না, কিন্তু আগে তো অনেক করে ফেলেছি, কি হবে, আল্লাহর দরবারে কিভাবে মুখ দেখাবো, মানে এই চিন্তা করতে করতে এমনই এক অবস্থা হয়ে গেছে, কিছুটা পাগলামি টাইপের হয়ে গেছে আর কি।
চিন্তা করতে করতে একটা পাগলামি হালত হয়ে গেছে। কি হালত? সে চিন্তা করলো তাহলে এক কাজ করি, এমন কিছু করতে হবে যেন আল্লাহর দরবারে আর উঠতেই না হয়, আল্লাহর দরবারে আর উঠতেই না হয়। কি করবে? ছেলেদেরকে ডেকে বলেছে, বাবারা আমি তো খুব অন্যায় করেছি, আগে করেছি, এখন তো আর করছি না, কিন্তু ওই আগেরগুলো যদি বিচার শুরু হয় তাহলে তো আমার সব শেষ। তো তোমরা এক কাজ করো, আমি যা বলছি একটু ভালো করে শুনবে, আমি যা করছি একটু বলছি ভালো করে শুনবে। কী করতে হবে বাবা? আমি মরে গেলে আমাকে জ্বালিয়ে একদম ছাই ছাই করে, সেই ছাই এক জায়গায় নাই, বিভিন্ন জায়গায় সমুদ্রে ছড়িয়ে ছিটিয়ে দেবে, যাতে করে আর আমাকে খুঁজে না পাওয়া যায়। কথা বলতেন কিনা? কিসের জন্যে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। ফর্মালিটির দিক থেকে এটা বড় অপরাধ, কিন্তু সে আতঙ্কিত হয়ে চিন্তা করছে যে এইরকম কিছু করলে যদি আল্লাহ থেকে নাজাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন আল্লাহ তাআলা কেমন রহমত দেখেন। সুবহানাল্লাহ। বুঝতে হবে আমাদেরকে, আল্লাহ তাআলার রহমতটা বুঝতে হবে। তো এই ঘটনা ছেলেরাও বাপ বলে গেছে আর না করে পারে নাকি, তাই বলেছেন। হাদিস শরীফ এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে ওই লোককেও উঠানো হবে, ওই লোককেও উঠানো হবে। সে ভীতগ্রস্ত, তাকে উঠানো হয়েছে। আল্লাহ তাআলা বলবেন, এই বান্দা তুমি কেন এরকম করলে, তুমি কেন এরকম করলে? আল্লাহ আপনার ভয় করেছে, এই যে আপনার সামনে দাঁড়াতে হলো, আমি এই ভয়টাই করেছি যে আপনার সামনে কি বলবো, এই ভয় আমি ওই করেছি যেন আপনার এখান বিচার থেকে বাঁচা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি ভুল করেছো বটে, কিন্তু আমার ভয় আতঙ্কিত হয়ে এমন একটা অন্যায় করলো, আমি গফফার, তোমাকে মাফ করে দিলাম, জান্নাতি হয়ে যাও। ফর্মুলায় কিন্তু পড়ার কথা না, কারণ ফর্মুলায় বেটার ইমানই থাকার কথা না, কারণ সে বিশ্বাস করছে এইরকম হলে মনে আল্লাহ উঠাতে পারেন না, কিন্তু সে আল্লাহকে অস্বীকার করেনি, কিন্তু ভয়ের ঠেলায় মনে করছে যে আল্লাহর সামনে না যাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রহমান গফফার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শরীয়ত আছে, কিন্তু বান্দা ব্যতিক্রম কিছু ঘটনা ঘটালো আল্লাহ তাআলা দয়া করে মাফ করে দেন। সকলে বলুন সুবহানাল্লাহ। সীমাহীন দয়া, সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সময় দেখেন একটা ঘটনা, একটু বোঝার জন্য আমি আগে একটু ভূমিকা স্বরূপ বলছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী এসেছেন, রমজান মাসে একটা সমস্যা করে ফেলেছেন মাসলাগতভাবে, পরিবারের সাথে রোজা রেখেছেন, বিবাহ শাদী করেছেন, রোজা রেখেছেন, পরিবারের সাথে একটা ব্যাপার ঘটিয়ে ফেলেছেন। শিক্ষিত আপনারা বোঝেন মোটামুটি, নিয়ম অনুযায়ী তার কাফফারা দিতে হবে, পরে রোজাও রাখতে হবে। তো নিয়ম আছে না, কিছু কিছু কারণে কাফফারা দিতে হয়। তো তিনি এই অন্যায়টা করে ফেলেছেন। এখন আল্লাহ রসুলের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা অঘটনা ঘটিয়ে দিয়েছি। কী করেছো বাবা? এই সমস্যা, রোজার দিন কিন্তু আমি বেখেয়ালে খামখেয়ালি করে নফসের তাড়নায় এই অন্যায়টা করে ফেলেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে কাফফারা দিতে হবে, সদকা দিতে হবে, কিছু গরিব দুঃখীদেরকে খাবার দাবারের ব্যবস্থা করে দাও, খেজুর টেজুর নিয়ে খাবার টাবার দিয়ে দাও। লোকটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খুব গরিব মানুষ, আমি কি গরিব মানুষ, আমি যে কাফফারা দেবো, দান খয়রাত করবো, এই রকম কোনো টাকা পয়সা বা খাবার দাবার আমার কাছে নাই, কি কাফফারা দেবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বসো একটু আমার কাছে। তিনি বসলেন। এরই মধ্যে আল্লাহ নবীর দরবারে কিছু হাদিয়া আসলো, কিছু খেজুর কোনো সাহাবী হাদিয়া নিয়ে আসলেন আল্লাহর নবীর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জন্য হাদিয়া নিয়ে আসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিয়াগুলো নিলেন, খেজুরগুলো তার পাশে রেখে ওই লোকটাকে বলেন, ওই যে লোকটা এসেছিল কোথায়, যে হুজুর আমি আছি, এদিকে আসো, এই খেজুরগুলো নিয়ে, তোমার তো নেই গরিব মানুষ, তাহলে এগুলো আমি দিয়ে দিলাম, তুমি এগুলো নিয়ে যে দান সৎকা করে দাও। সুবহানাল্লাহ। আরও মজার জিনিস দেখেন, সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দান সৎকা করবো আরেকজনকে, গরিব মানুষকে যে খাইনি, আমি নিজেই তো 3 দিন ধরে খেতে পাইনি। সুবহানাল্লাহ। গরিব মানুষ, নিজের বাড়িতেও খাবার দাবার নাই, জরিমানার কি দেবে সেটাও নেই, আরেকজনকে জরিমানার টাকা দেবে, সে নিজেই খেতে পায়নি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এক কাজ করো, এই খেজুর নিয়ে যাও, নিয়ে যে তুমি আর তোমার বউ খেয়ে পেটটা বাঁচাও। সুবহানাল্লাহ। হিসেব অনুযায়ী সে জরিমানা দেবে। উল্টো আরও কি করলো, উল্টো আরও খাবার নিয়ে যে নিজে খাচ্ছে। সুবহানাল্লাহ। ইসলামের বিধান দেখেন। সুবহানাল্লাহ। আপনার সাধ্য আছে, ইসলামের হুকুম মানলেন, যেখানে সাধ্য নেই আপনার, সত্যি কথা সত্যিভাবে আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই দিন কি সহজ না কঠিন?
এই দিন কি মানুষকে কষ্টের জন্য না শান্তির জন্য? আমরা অনেকে ইসলামের বিধান মনে করি যে খুব কষ্টের জিনিস। মুসলমান হলে হালাল হারাম বেঁচে চললে না খেয়ে মরবেন মনে হয় না? মুসলমান হলে হালাল হারাম বেঁচে চললে সমাজে ইজ্জত নষ্ট হয়ে যাবে, প্রভাব নষ্ট হয়ে যাবে। বরং মুসলমান হয়ে সত্যিকার মুসলমান হতে পারলে আল্লাহ তাআলা রহমত দিতেন, বরকত দিতেন, সম্মান দিতেন। যেই সম্মান আমরা হারিয়ে বসে আছি, যেই রহমত আমরা পাচ্ছি না সেটা না, খাস রহমত যেটা পাওয়া দরকার সেটা অনেকটাই পাচ্ছি না। আমরা রহমতে আছি, আমরা খাস রহমত মোটে নেই বলা ঠিক হবে না, আছে যতটুকু আমাদের ঈমান আমল আছে ততটুকু আছে। কিন্তু যেভাবে একজন মুমিনের উপরে, মুসলমানের উপরে খাস রহমত থাকা উচিত, সেইভাবে আমরা মুমিন মুসলমান হতে পারি নাই। যেভাবে একজন ঈমানদার মুমিনের ইজ্জত থাকা উচিত, সেই ইজ্জত আমরা হারিয়ে ফেলছি। আল্লাহর নবী সাহাবারা গরিব ছিলেন, আল্লাহর নবী সাহাবা তাবিঈনের অনেকেই গরিব ছিলেন। কাফের মুশরিকেরা তাদের সাথে শত্রুতা করলেও তাদের ব্যাপারে তুচ্ছ-তাচ্ছিল্য করার সুযোগ পেত না বা সাহস ছিল না। সুবহানাল্লাহ। তারা শত্রুতা করত, কিন্তু এই মানুষগুলোকে নিয়ে হ্যাও প্রতি সম্পূর্ণ চিন্তা করার কোনো সুযোগ তাদের ছিল না। তারা তাদেরকে সমীহ করত। তারা শত্রুতা করলেও জানে যে আমাদের এরা শত্রু। কাফেররা জানতো মুসলমানরা তাদের শত্রু, কিন্তু কেমন শত্রু? যেই শত্রুরা মিথ্যা বলে না, চুরি করে না, ডাকাতি করে না, অন্যায়ভাবে খুন করে না, কারো স্বার্থ পাচ্ছে থাকে না। তারা আল্লাহর জন্য যুদ্ধ করে, নিজের স্বার্থের ব্যাপার হলে ছাড় দেয়। সুবহানাল্লাহ বলে। আর আমরা স্বার্থের জন্য যুদ্ধ করি, খোদার কথায় কান দিই না। ব্যক্তি স্বার্থে আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর জন্য জীবন দেওয়া দূরের কথা, একটু মন দিতেও রাজি নেই। কথা ঠিক না ঠিক? আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, অনেকে দেখেছেন, মনে আছে কিনা জানি না। আব্বা হুজুর রহমতুল্লাহ বলতেন, অনেকে বলে যে ইসলামের জন্য জীবন দেবো। আরে বাবা, তোমার তো মনটাই এখনো দিতে পারো না, তো জীবনটা কখন দেবে তুমি? মন নিয়ে যে ইসলামের কিছু কাজ সেটাই তুমি করতে পারছো না বা করো না, তাহলে তুমি যে ইসলামের জন্য জীবন দেবে এই বিশ্বাসটা কেমন করে করবো বলেন দেখি? হ্যাঁ, আজান হলে যে লোকটা জামাতে যায় না, সুযোগ থাকলেই যে লোকটা বিড়ি সিগারেট খায়, মিথ্যে কথা বলে, এখন তিনি যদি বলেন যে আমি ইসলামের জন্য জীবন দেবো, কেমন করে বিশ্বাস হয়? হয় বিশ্বাস? ভণ্ডামি হবে তো। কারণ সে যদি জীবন দেওয়ার মতো প্রিপারেশন থাকতো, তাহলে তার আগে তো তার মন দিয়ে এই কাজগুলো করা উচিত ছিল, যেটা সাহাবায়ে কেরামরা করেছেন। কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার। তো ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন গফফার, রহমান, কিন্তু তিনি কাহ্হার, তিনি জব্বার, ন্যায় বিচার করেন। আমরা বিশ্বাস করি কাফের মুশরিক গালাগালি না। এই কথাগুলো শুনলো যারা আধুনিক শিক্ষিত বা নতুন মানুষ, তারা অনেক সময় বলেন হুজুররা উঠলেই শুধু কাফের মুশরিক গালাগালি করে। না না বাবা, গালাগালি না। কাফের কাউকে গালাগালি করলাম না। একজন কাফের বলা হলো, হ্যাঁ কিছু এই কাফের মুশরিক বলে আমরা কেউ কেউ গালাগালি ব্যবহার করি, এটা ঠিক নয়। এগুলো গালাগালি নয়। সত্যিকার যে কুফরি করে তাকে বলা হয় কাফের, যে শিরক করে তাকে বলা হয় কি? মুশরিক। কুফরি কি? যে আল্লাহ তাআলার বিধানকে, নবীকে অবজ্ঞা করে, অস্বীকার করে, যে খোদার কোনো বিধান, আল্লাহর বলে খোদার বা আল্লাহর কোনো বিধান বলে কিছু নেই, আল্লাহর কোনো কিতাব নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো নবী নন, বা তিনি নবী হলেও সেটা ধর্মীয় ব্যাপার, জাগতিক ব্যাপারে তার কোনো সে নেই, বা এগুলো মানার প্রয়োজন নেই। এগুলো হচ্ছে কুফরি কথা। কি কথা? কুফরি কথা বা কুফরি বিশ্বাস। আরেকটা হলো আল্লাহর সাথে অংশীদারিত্ব বিশ্বাস করা। আল্লাহ আছেন, তিনি স্রষ্টা, তিনি দ্রষ্টা, তিনি সব কিছু, তবে তার সাথে আরও কিছু আছেন, কিছু সহকারী, সহযোগী কিছু খোদা আছেন না? প্রিন্সিপাল, সহকারী প্রিন্সিপাল, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, ভুল হয়ে গেছে, প্রতিমন্ত্রী, হ্যাঁ, এরকম কিছু আছে। তো নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলার সাথে, তিনি আল্লাহ, তিনি খোদা, তার সাথে সহকারী কিছু খোদা আছেন না? তিনি স্রষ্টা, তার সাথে সহকারী কিছু স্রষ্টা আছেন না? তিনি দ্রষ্টা, সহকারী কিছু দ্রষ্টা আছেন, সহযোগী। তিনি সন্তান দেন, দেনেওয়ালা, লেনেওয়ালা, তার সাথে সহকারী, সহযোগীও কিছু আছেন। তারা হলেন আমরা এই হুজুরেরা। কি বলেন? হ্যাঁ, বহু পীর সাহেব হুজুরেরা ওরকম সহকারী খোদা না। কেন? বাবা হুজুর আল্লাহও পারেন, ওই বাবারাও পারেন, আল্লাহও দেন, বাবাও দেন। আল্লাহর কাছেও চাই, তার কাছেও চাই। আল্লাহর জিকিরও হয়, বাবার জিকিরও হয়। তাহলে আল্লাহর সাথে উনি একসাথে আছেন। তাহলে আল্লাহর সাথে কি হলো? আমরা বলছি নাই, কিন্তু আমাদেরই বহু মুসলমান ভাই এই ধরনের কাজ করছে।
তারা মুসলমান দাবি করছে, আবার কিছু লোক আছে মুসলমান দাবি করছে না, অন্যান্য ধর্ম অবলম্বী ইবাদত বন্দেগী করছেন, কিন্তু তাদের ইবাদতে কেউ বিশ্বাস করেন আল্লাহর ছেলে মেয়ে হয়, কেউ বিশ্বাস করেন আল্লাহর ছেলে হয়, কেউ বিশ্বাস করেন আল্লাহর সাথে ঈশ্বরের সাথে দেবদেবী আছেন, তাদের প্রতিমা আছে, সেগুলো পুজো করতে হয়, তাদের কাছে চাইতে হয়, আরাধনা করতে হয়, প্রার্থনা করতে হয়। এগুলো হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, অংশীদার করা, এগুলো হচ্ছে শিরিক। এই কুফর এবং শিরিক যার মধ্যে থাকবে এবং এই অবস্থায় যারা মারা যাবে, সে যেই হোক, সে মুসলমান নাম নিয়ে হোক আর অমুসলমান হোক, এই অবস্থায় মারা গেলে তার কোনো ভালো কাজ কবুল করা হবে না। পরবর্তীতে তার জন্য যতই দোয়া করা হোক, সেই দোয়াও তাদের কোনো কাজে লাগবে না, তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা কোনো দলকে গালি দেওয়ার জন্য, কটাক্ষ করার জন্য বলছি না, আমাদের দাওয়া যে আমরা কেউ যেন না করি এবং যারা করছেন তারাও যেন না করেন। আমরা তাদের হিতাকাঙ্ক্ষী, তাদের দুশ্মন না। আমরা চাই না যে কোনো মানুষ জাহান্নামী হোক। একজন মানুষ জাহান্নাম থেকে বাঁচুক, এই চাওয়াটা কি তার দুশ্মনী করা? একজন মানুষ জেলখানা থেকে বাঁচুক, এই চাওয়াটা কি তার উপকার করা না ক্ষতি করা? হ্যাঁ, কিন্তু মুশকিল হলো যখন আমরা এই ভালো কথাগুলো বলবো, একজন লোক বলে যে ওরা আমাদের দুশ্মন, ওরা আমাদেরকে পিছিয়ে দিচ্ছে, ওরা পশ্চাৎপন্থী, ব্যাকগ্রেডেড, কি বলে এরকম কী সব বলে তাহলে। আল্লাহ তাদেরকে হেদায়েত দেন, আমাদেরকে হেদায়েত দেন, সকলে বলুন আল্লাহ। আমার ভাইয়েরা, মা বোনেরা, মনে রাখতে হবে আল্লাহ তাআলা জানিয়ে দেন, আল্লাহ তাআলা কঠোর, তিনি ক্ষমা করেন, কিন্তু শিরিক অবস্থায়, কুফরি অবস্থায় মারা গেলে, যে শিরিক কুফরি অবস্থায় মারা যাবে, এই অবস্থায় মৃত্যু হলে তার জন্য কোনো ক্ষমা থাকবে না, কোনো ক্ষমা থাকবে না, চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। তার অন্যান্য যত ভালো কাজ থাকুক, যদি মুসলিম হয়ে নামাজ রোজা হজ যাকাতও করে, অন্যান্য ইবাদত করে মুসলিম নাম নিয়ে, আর অমুসলিম হয়েও যদি অনেক প্রার্থনা, আরাধনা, অর্চনা, দান খয়রাত করে, মানুষের কল্যাণমূলক কাজ করে, মানুষ মনে করবে খুব ভালো লোক ছিলেন, ভালো কাজ করেছেন, সমাজসেবক ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দেন, যারা আল্লাহর সাথে শরীকানায় বিশ্বাস করবে, কুফরিতে বিশ্বাস করবে, তাদের ঠিকানা হয়ে যাবে চিরস্থায়ী জাহান্নাম। সেখান থেকে কখনোই তাদের বের করা হবে না, আর বের করার জন্যও কেউ কখনো সুপারিশও করবে না। এমনি নর্মাল ওয়েতেও বের হবে না, বিশেষ ওয়েতেও বের হওয়ার কোনো সুযোগ নেই। এটা খুব ভালো করে মনে রাখতে হবে প্রথম কথা। কারণ আমরা বহু ভাইয়েরা ইবাদত বন্দেগী কিছু করলেও, এখানে যারা আছে ভাইরা, মা বোনরা, মোটামুটি একটা পর্যায়ে আছে, কম হোক বেশি হোক, ভুল হোক হোক, নামাজ রোজা হজ যাকাত করি, কিন্তু আফসোস এমন এমন কিছু কথা বলি, এমন এমন কিছু কাজ করি, যেই কাজ কথাগুলো কিছুটা কুফরি, কিছুটা শিরকি। আল্লাহ মাফ করুক, এই জীবদ্দশায় যদি তওবা করে ফিরে না আসি, এই অবস্থায় মারা গেলে কোরআন হাদিস অনুযায়ী তার ঠিকানা জাহান্নাম হবে, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর সাথে শরীকানায় বিশ্বাস করে, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, জান্নাত নিষিদ্ধ হয়ে যায়, জান্নাত তার জন্য নিষিদ্ধ, ওখানে তার সে ঢুকতে পারবে না, তার ঠিকানা হবে জাহান্নাম। এবং ওই জাহান্নাম থেকে তাকে বের করার জন্য কোনো রকম সহকারী, মানে কোনো সাহায্যকারী। আর যে ব্যক্তি কুফরি করলো না, শিরকি করলো না, ইমান ঠিক আছে, ভালো কাজ করেছে, কিছু কিছু গুনাহও করে ফেলেছে, তওবা করেনি, জাহান্নামে গেলেও, শাস্তি পেলেও, সর্বশেষ আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তবে আমরা কেউ এই ধরনের হতে চাই না, কিছুদিন জাহান্নামে থেকে তারপরে জান্নাতে যাব, এরকম কেউ আশা করেন নাকি? বরং কোনো রকম শাস্তি ছাড়াই যেন আল্লাহ তাআলা আমাদের জান্নাত দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন এটা আবার কেমন করে হবে? গুনাহ তো হয়ে যায়। হ্যাঁ, এই গুনাহ, অন্যায়ের ভেতরেও এমনভাবে থাকা যায়, চলা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে নিষ্পাপ করে কবরে নিয়ে যাবেন। এটাই শিখতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে প্রথম কথা, শিরিক করলে, কুফরি করলে চিরস্থায়ী জাহান্নামে যেতে হয়। এই যে জাহান্নামের সিদ্ধান্তটা দেওয়া হচ্ছে, কে দিচ্ছেন? মহান দয়ালু আল্লাহ, যিনি গফফার, যিনি ক্ষমাশীল, দয়াল, কিন্তু ইনসাফ করছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এই যে দুনিয়ায় আল্লাহ তাআলা একজন কাফের মুশরিক আর একজন মুসলমান, একজন নাস্তিক আর একজন খুব দরবেশ জিকির আজকার করেন, দুইজনই অক্সিজেন কি একই রকম নিচ্ছে না কম বেশি আছে? হ্যাঁ, স্বাভাবিক নিয়মে জমি চাষ করলে 1 বিঘা জমি একজন আল্লাহকে অস্বীকারী
নাস্তিক বলে অনেকে মনে করছেন হুজুরেতে গালাগালি করছে, এটাও গালাগালি না। যিনি অস্বীকার করেন তাকে নাস্তিক বলে, যিনি স্বীকার করেন তাকে আস্তিক বলে। তো একজন আল্লাহকে অস্বীকার করে যে খোদা টোদা কিছু নেই, সব অটোমেটিক চলছে, বিবর্তন হয়ে একটার থেকে একটা হচ্ছে, এরকম বিশ্বাসী লোক যদিও কম কিন্তু আছে। মনে করেন 1 বিঘা জমি ধানি জমি ওনার আছে, পাশাপাশি আর একজন খুব আল্লাহওয়ালা মানুষ, জিকির আজকার তসবিহ তাহলিল ইবাদত বন্দেগী সব করেন। স্বাভাবিক নিয়মের ফর্মুলায় যদি চাষ করা হয়, উনি 1 বিঘা করলেন, ইনি 1 বিঘা করলেন, ফসল কি একই রকম হবে না 2 রকম হবে? মানে ওজনে, জাগতিক ওজনে স্বাভাবিকভাবে একই রকম হবে। ওখানে যদি 10 মণ হয়, এখানেও 10 মণ হওয়াটাই, যদি একই ফর্মুলা ব্যবহার করা হয়। ফর্মুলার তফাৎ হলে সেটা ভিন্ন, কিন্তু ওই বেচারাও 10 মণ পাবে, ইনিও 10 মণ পাবেন, কিন্তু এই আল্লাহওয়ালা মানুষের 10 মণের ভেতরে বরকত থাকবে। কি থাকবে? এক্সট্রা একটা জিনিস থাকবে, যেটা হলো বরকত। চোখে দেখা যাবে না, কিন্তু অনুভব করা যাবে, বা দেখাও যাবে অনেক ক্ষেত্রে। এমনি দেখা যাবে না, কিন্তু দেখা যাবে। আর ওই বেচারার ওই 10 মণের ভেতরে কি থাকবে না? বরকত থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা দয়া করেছেন, কাফের মুশরিক বেদিন যে আল্লাহকে গালাগালি করে তাকেও কিন্তু খাবার দাবারের ব্যবস্থা করে দিয়েছেন। দুনিয়ার বিভিন্ন অপরাধের জন্য শাস্তি আছে, কিন্তু কুফরি করলে, শিরকি করলে আল্লাহ তাআলা স্বাভাবিক নিয়মে একজন কাফের মুশরিককে ধরে মারা বা জবাই করা বা মেরে ফেলার কোনো বিধান আল্লাহ তাআলা রাখেননি। যদিও সেই লোকটা বড় অপরাধী, যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, মূর্তি পূজা করে। ইসলামের দৃষ্টিতে এটা অপরাধ না? অপরাধ কিনা? তাহলে একজন লোক অন্য ধর্মাবলম্বী, সে পুজো করে, অর্চনা করে বা কোনো পাথর পুজো করে, কিছুকে ডাকে, বড় অপরাধী। কিন্তু আপনার আমারকে ওই লোকটাকে ধরে মারা বা জেলখানায় দেওয়ার কোনো বিধান কি ইসলামে আছে নাকি? নাই, কিন্তু বড় অপরাধী। কিন্তু এই অপরাধের শাস্তি আল্লাহ তাআলা দেবেন। কে দেবেন? পক্ষান্তরে ওর থেকে কম অপরাধ কিন্তু চুরি করা, মূর্তি পূজা করার থেকেও কম অপরাধ চুরি করা, আল্লাহ ছাড়া অন্য কিছুকে ডাকার থেকেও কম অপরাধ চুরি করা। এটা অপরাধ। চুরি, ডাকাতি, রাহাজানি, এগুলো অপরাধ, এগুলো বড় বড় অপরাধ, কিন্তু ওর তুলনায় কম। কিন্তু এই অপরাধগুলোর জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় শাস্তি দিয়েছেন না দেন নাই? আছে না নেই? একজন চোর, সে যে ধর্মেরই হোক, যদি মুসলিম সমাজের ইসলামের আইনে যদি রাষ্ট্র পরিচালনা হয়, নিয়ম আছে যে যে চুরি করবে তার জন্য বিধান হলো, কোর্টের নিয়মের বিচার হলো, শাস্তি হলো দণ্ডনীয় অপরাধ, মানে দণ্ডবিধি হলো যে তার হাত কাটা। এটা আল্লাহর বিধান। কার বিধান? আল্লাহর বিধান। মানে সত্যিকার যিনি চুরি করেছেন এবং নিয়মতান্ত্রিকভাবে সাক্ষী সহ ধরা পড়েছেন, তার জন্য এই আইন প্রয়োগ করা হবে আল্লাহর বিধান অনুযায়ী। তো এখন এইটা হচ্ছে আইন যে চোর চুরি করলে হাত কাটা হবে। তো এখন মুসলমান দেশে চুরি করেছে 2টো চোর, একটা অমুসলমান একটা মুসলমান, কার হাত কাটা হবে আর কার হাত কাটা হবে না? কারটা কাটা হবে না? অমুসলমানেরটা কাটা হবে, আর মুসলমান বলে আমাদের দলের লোক সেজন্য কাটা হবে না নাকি? হ্যাঁ, তাহলে মুসলমান হলেও সেই মুসলমান চোরটা যদি দাড়িওয়ালা হয়, হতে পারে কিনা? কেন মসজিদে জুতো চুরি হয় না? তো অনেক দাড়িওয়ালা এরকম আছে না? নেই, রাগ করেন না। এগুলো হচ্ছে লোকাল চোর, কম লেভেলের চোর। আবার কিছু ভিআইপি চোর আছে, মানে চোর বললে হয়তো শুনতে খারাপ লাগছে, ইংরেজি বললে হয়তো শুনতে ভালো লাগবে, মানে ভিআইপি ঠিক, যাদেরকে বলা হয় দুর্নীতিবাজ। এরা কি চোর না? হ্যাঁ, একজন লোক পকেট মারে 500, 1000 পকেট, আর টাকা থাকে? বড় জোর 2-1 লাখ টাকা থাকতে পারে, অত থাকে না সাধারণত, কয়েক হাজার টাকা থাকে বড় জোর। তো একজন পকেট মারলো বিভিন্ন জায়গায়, গাড়িতে, রাস্তায়, বা এইরকম পকেট মারকে যদি ধরতে পারেন, কি করবেন আপনারা? ও বেচারা কী অবস্থা হয়? যদি যুবকের সংখ্যা বেশি হয় তাহলে মোটামুটি ওরা জান নিয়ে ফেরার উপায় নেই। তাহলে 2-1 টাকা পকেট মারে এটা ধরা পড়লে এই অবস্থা। আর যারা অফিস আদালতে বসে বড় বড় পতাকা নিয়ে কোটি কোটি, হাজার হাজার টাকা রাষ্ট্রের সম্পদ সাইজ করছে, তাদেরকে তো আপনারা স্যালুট দেবেন, সালাম সালাম সালাম। তাদেরকে মারা ধরা তো দূরের কথা, তাদের সারসার বলতে বলতে গলা শুকিয়ে যায়। এই হলো আমাদের মন মানসিকতা। তো এই মন মানসিকতার জনগণ যদি আমরা হই, তো শান্তি হবে কোত্থেকে? কেন আপনারা আমরা ওই সকল মানুষকে কেন সম্মান দেব? আল্লাহ তাআলা বলছেন সম্মানিত তারাই হবে যারা আল্লাহকে বেশি ভয় করে। আর আমরা এখন সম্মান দিয়ে সারসার বলছি, যারা বিভিন্ন রকম অপরাধ করে তাদের সারসার বলছি, আর যারা আল্লাহওয়ালা মানুষ তাদেরকে অবহেলা করছি, আমরাই করছি।
তাহলে আপনি আমি যদি না বদলাই তাহলে সমাজটা বদলাবে কেমন করে? বদলাবে? আমি কাউকে কটাক্ষ করে বলছি না, কিন্তু এই যে সমাজের যে বড় ব্যাধি, এটা একটু তুলে ধরলাম। এই ব্যাধি থেকে আমাদের বেরোতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? দেখেন আল্লাহ তাআলা দয়া করেছেন, ওয়াফা। এই জন্য বলা হয় ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ তাআলা নবীকেও বলছেন এই কাফের মুশরিকদের একটু সুযোগ দেন, আপনি ছেড়ে দেবেন না। আল আমহিলহুম রুয়াইদা। এই জন্য আরবিতে একটা কথা বলা হয়, ইন্নাল্লাহা ইউমহিলু ওয়ালা ইউহমিলু। আল্লাহ তাআলা সুযোগ দেন কিন্তু ছেড়ে দেন না। সুযোগ দেন মানে একটু ঢিলা করে দেন, কিন্তু ছেড়ে দেননি। গরু হাঁটতে যে ঢিলা করে দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয় নাই। গরু মনে করছে ছেড়ে দিয়েছে, লাফাতে চায়, লাফাতে গলায় টান খায়। তো এই সকল অনেক মানুষেরা কিছু অপরাধ করে করে পার পেয়ে যায়, মনে করছে যে এতই পার পেলাম, আবার কোথায় শাস্তি রে বাবা, আমি করতে করতে এমন শাস্তি তো ওখান থেকে বের হতে পারে না। যেমন ফেরাউন শারীরিকভাবে খুব সুস্থ মানুষ, কোনো রকম জ্বর নেই, কাশি নেই, সর্দি নেই, ঠ্যাঙে ব্যথা নেই, পেটে ব্যথা নেই, মাথা ভিন্নি নেই, খুব সুস্থ মানুষ, শারীরিকভাবে ফিটনেস আছে। সামাজিকভাবে এমন গুন্ডা বাহিনী তৈরি করে ফেলেছে যে কেউ তার উপরে চোখ তুলে কথা বলতে পারে না, বললেই ঠেঙানো। তো এইরকম প্রভাব বিস্তার করতে করতে সে মনে করলো আমি, আবার কে আছে? তো আমি সব করি, আমি বললেই লোক মেরে ফেলা হয়, আমি বললেই লোক ছেড়ে দেওয়া হয়। লোকেরা চাষবাস করে, আমি গুন্ডা বাহিনী পাঠিয়ে সব নিয়ে এসে গোডাউনজাত করি। আমি খাবার দিলে খাই, না দিলে খাই না, তাহলে আমিই তো রিজিকদাতা হয়ে গেছি। হ্যাঁ, এই করতে করতে এক পর্যায়ে দাবি করে বসলো আনা রাব্বুকুমুল আ'লা, আমি সব থেকে বড় লালন পালনকারী। এই যে তোমাদের লালন পালন করছি, ছোটখাটো লালন পালনকারী নেই, বললে আবার বলে আমি বড় লালন পালনকারী। আনা রাব্বুকুমুল আ'লা। আল্লাহ তাআলা বলছেন তুমি রাব্বুকুমুল আ'লা দাঁড়াও, তোমার সাইজ করছি, আমি তোমাকে সাইজ করছি। আল্লাহ তাআলা সাইজ করলেন কাকে দিয়ে? মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম বড় সৈন্যবাহিনী নিয়ে যে, লাঠিয়াল বাহিনী নিয়ে যে মারামারি করতে যান নাই। আল্লাহ তাআলা বললেন মুসা তুমি যাও, ফেরাউনের কাছে যাও, যে আমার দাওয়াতটা পৌঁছে যাও, যে খুব বাড়াবাড়ি করছে, এত বাড়াবাড়ি করা ঠিক না, আল্লাহকে মারো, সে বড় খোদা না, খোদা আছেন। মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমি একা যাব, আমার কথাবার্তা খুব একটা গুছিয়ে বলতে পারি না, আবার কি হতে কি হয় আমার সাহস হচ্ছে না, একটু সাথে একজনকে দিলে ভালো হয়, আমার ভাইকে যদি সাথে দিয়ে দেন, অনুমতি দেন, তাহলে ভালো হয়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাওয়ার দিচ্ছেন, নবুয়তি ক্ষমতা, নবুয়তের পাওয়ার। আর মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমার এই ক্ষমতায় আমার ভাইকেও সংযোগ করে দেন। সুবহানাল্লাহ। আপনি আমি হলে কি হতাম নাকি যে আমিও তো নবী হবো, আবার ও হবে কি করতে? যদি আল্লাহ যদি ইখতিয়ার দিতেন তুমিও হও, তোমার ভাইকেও দিচ্ছি, বলা হবে যে না না আমি হবো, ভাইয়ের দরকার নেই। কেন আমরা যে হিংসুক, হয় না? কেন আমরা কোনো হুজুর ওয়াজ করতে গেলে আরেক হুজুর রাগ করে, আরেক হুজুর গেলে আমি চিন্তা করি ওই জায়গায় তো আমি গেছিলাম, ও বেটা গেল কেন? আবার কথা ঠিক না ঠিক? আবার বলছে আমরা নবীওয়ালা কাজ করছি। নবীওয়ালা কাজ আরেকজনের সাথে হিংসা করা, নাকি আরও সাথে আরও আলেম ওলামার সাথে নেওয়া? কিন্তু আমরা নবীওয়ালা কাজ করতে যে অন্য আলেম এক গ্রুপ আর এক গ্রুপকে দূরে সরিয়ে গালাগালি করে নিজেরাই মানে কি বলে আধিপত্য বিস্তারে ব্যস্ত আছে, আবার বলছে নবীওয়ালা কাজ করছে। যে নবীওয়ালা কাজ হয় না, তো শয়তানের বসবাস হচ্ছে রে বাবা। রাগ করলে নাকি? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের। তো ফেরাউন প্রভাবশালী ছিল। আল্লাহ তাআলা বললেন একটু ভালো করে বুঝে নিতে হবে। ফেরাউনদের কাছে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠালেন, হারুন আলাইহিস সালামকে সাথে দিয়ে আল্লাহ তাআলা বললেন যাও তোমরা দুইজনই যাও, যে ওকে একটু বোঝাও। সুবহানাল্লাহ। বলে গালাগালি করতে বলেন নাই, যে তোমরা দুইজনে যে ওর বাপ দাদা 14 গোষ্ঠী তুলে গালাগালি করে ফিরিস্তি করে দাও, যেটা আমরা মনে করি হক কথা মানেই গালাগালি করা, তাই তো নাকি? হক কথা বলতে হবে, কিন্তু হক কথার মানে কাউকে গালাগালি করা, কাউকে ক্রিটিসাইজ করা, গোষ্ঠী উদ্ধার করা, যেটাকে সোজা বাংলায় বলি, এইভাবে হক কথা বলার নিয়ম কোরআন হাদিসে। হক কথা বলতে হবে, হকটা তুলে ধরতে হবে, না হক তার খারাপই বর্ণনা করতে হবে, এটা হলো হক কথা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার প্রতি যারা আক্রমণ করতে গেছিল, কারা গেছিলো এগুলো ঐতিহাসিকভাবে অনেক কথা আছে। যাই হোক, যারা গেছিলো অবশ্যই জালিম, এটা বিশ্বাস করতে হবে। কিন্তু কে ছিল, কাদের নেতৃত্বে হয়েছে, মানে কারা এটা পাঠিয়েছিলেন, কি বলা হয়েছিল, এগুলো নিয়ে অনেক কথা আছে, আমি সেদিকে যেতে চাচ্ছি না। তো যাই হোক, হ্যাঁ তিনি হক কথা বলেছেন, কিন্তু কারণ তিনি তার নীতির ওপরে অবিচল ছিলেন, কিন্তু দুর্ব্যবহার করে গালাগালি করেননি। সুবহানাল্লাহ। তিনি জুলুমের শিকার হয়েছেন, কিন্তু জুলুম করেননি। ইমানদার
প্রয়োজন হলে আল্লাহ মাফ করুন, কেউ যেন এই পরিস্থিতি না হয়। ইমানদার মাজলুম হতে পারে কিন্তু জালিম হতে পারে না। জুলুমের প্রতিকার জুলুম করে হয় না, অন্যায়ের প্রতিকার অন্যায় করে হয় না, অন্যায়ের প্রতিকার ন্যায় দ্বারা করতে হয়। কি দ্বারা? কি কথা বুঝতে পারছি তো নাকি? তো মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন, বললেন ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তোমরা আপনারা দুইজন যে ফেরাউনকে বোঝান, ভালো ভালো কথা বলেন, সুন্দর কথা বলেন, ওই তো সে আল্লাহর পথে ফিরে আসবে বা হিদায়াত পাবে। দেখেন এভাবে আল্লাহ তাআলা নবীদেরকে শিক্ষা দিয়েছেন, নবীরাও এই শিক্ষার আলোকে চলেছেন। কথা হলো যে ফেরাউন এত দাপট দেখিয়েছেন, তথাপি মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম তার সাথে দুর্ব্যবহার করেননি, সেই একতরফা দুর্ব্যবহার করে গেছে। এবং এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম সহ তাদের সকলকে মারার জন্য ফেরাউন উদ্যোগী নিল যে এত বড় কথা আমাকে নসিহত করতে আসে, আমার কাছে ওয়াজ করতে আসে, ওদেরকে শেষ করে দেব। আল্লাহ তাআলা অনুমতি দিলেন, আপনি এই এলাকা ছেড়ে চলে যান, আপনার এলাকার অনুসারীদের নিয়ে চলে যান। যেতে যেতে নদীর পাশে যে আটকা পড়লেন, নদী আর রাস্তা নেই, আবার এদিকে ফেরাউনের দলবলও পেছন থেকে ধাওয়া করে চলে আসছে। আল্লাহ তাআলা মুআজিজা দেখালেন, যখন কোনো রাস্তা থাকে না, রাস্তা কার থাকে? দুনিয়ার সকল শক্তি ক্ষমতা যেখানে শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা সেখান থেকে চূড়ান্ত শক্তি বের করার ব্যবস্থা করে দেন। বিশ্বাস হয়তো নাকি? এই কোরআন শরীফের এই কথাগুলো পড়তে হবে, বিশ্বাস করতে হবে। নাকি মনে হচ্ছে যে এগুলো আগে হয়েছে, বর্তমানে আর হবে না? হবে না? হবে না? আগেও হয়েছে, বর্তমানেও হবে, কিয়ামতের আগ পর্যন্ত হবে। তবে কাদের জন্য হবে? যারা ইমানদার হবে। ওই ইমানের নামে ভণ্ডামি করলে হবে না, ইমানের নামে ভণ্ডামি করলে হবে না। যারা প্রকৃত ইমানদার হবে তাদেরকে আল্লাহ তাআলা আগেও যেমন সব রাস্তা বন্ধ হলে রাস্তা বের করে দিয়েছেন, বর্তমানেও দেবেন, কিয়ামত পর্যন্ত দেবেন, এই বিশ্বাস রাখতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। ভালো করে দেন। আমরা এই সমস্ত ঘটনা পড়ে আবার অনেক সময় মনে করি এটা তো নবী রসুলের ঘটনা, ওই সময় হয়েছে, হয়তো আমাদের কপালে হবে না। হবে না কেন? আপনারও কপালেও হবে যদি আপনি ওই আদর্শে থাকেন। এই কথা বোঝাতে পারলাম না? ওই আদর্শে থাকলে আপনারও যখন কোনো রাস্তা আর দুনিয়ায় থাকবে না, সেই সময় আল্লাহ তাআলা রাস্তা বের করে দেবেন। কি বিশ্বাস করি তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন নূহ আলাইহিস সালাম, কি বলে, ইউনূস আলাইহিস সালামের ঘটনা কি বলছেন আল্লাহ তাআলা? ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বললেন না যে এই যে ঘটনাটা ঘটালাম এটা শুধু ইউনূসের জন্য খাস, শুধু তার না, তাকেও তার জন্য যেমন ঘটানো হলো, মুমিনেরা বিশ্বাস করো, যখন মুমিনেরা যখন তাদের কোনো রাস্তা থাকবে না নাজাতের, চারিদিক থেকে জুলুম অবিচার গ্রাস করবে, চারিদিক থেকে জালিমেরা তাদেরকে পেয়ে বসবে, ইমানদারেরা যদি ইমানের ওপরে অবিচল থেকে আল্লাহর প্রতি একমাত্র তাওয়াক্কুল রাখে, আল্লাহ তাআলা সেখান থেকেও রাস্তা বের করে দেন। ফিরআউন আল্লাহ তাআলা দেখালেন মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, আল্লাহ মুসা আলাইহিস সালামকে অনুমতি দিলেন, সময় নদীর ভেতর দিয়ে রাস্তা করে দেওয়া হলো, তিনি চলে গেলেন, ফিরআউনদেরকে ডুবিয়ে মারা হলো। তাই না? এটা কত বড় খোদা! আল্লাহ তাআলা পরিণতি কি দেখিয়েছেন? নমরুদ কত বড় খোদা, পরিণতি কি দেখানো হয়েছে? হামান কত বড় দাপটি, পরিণতি কি দেখানো হয়েছে? আবু জাহাল, আবুল আহাব, নবীর জামানায় বা মক্কার বড় বড় নেতৃত্বাধীন নেতারা ছিল, পরিণতি কি দেখানো হয়েছে? সাহাবারাও মরেছেন, তাদের অনেকেই মরেছে, কিন্তু সাহাবারাও মরেও অমর শহীদ হয়ে গেছেন, তারা মরে জাহান্নামী হয়ে গেছে। দাপট দেখিয়েছে। কাজেই দাপট দেখিয়ে কেউ নাজাত কখনোই পায়নি। পেয়েছে? দাপট দেখি কেউ নাজাত পায়নি। কিছু সাধারণ মানুষকে মেরে ধরে দাপট দেখিয়ে আনন্দিত হওয়া, ফুর্তি হওয়ার কোনো কারণ নেই, কারণ মরতে তাদেরকেও হবে। কিছু নিরীহ মানুষকে মেরে ফেলা হলো, মেরে ফেলে যারা মারলো তারা মনে করলো আমরা জিতে গেলাম, তার মানে ওরা তো আর মরবে না। মরবে না? মরবে না? মরবে না? মরবে না? তাহলে নিরীহ মানুষকে মেরে ফেলা হলো, মারা হলো, কষ্ট দেওয়া হলো, তাদের এটার কারণে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবেন, তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দেবেন। আর যারা জুলুম অবিচারে লিপ্ত হলো তাদের জন্য জান্নাত আরাম হবে, জাহান্নাম বরাদ্দ হবে। তাহলে সফলতা কাদের? সফলতা কাদের? ইমানদারদের। তো ভাইরা, আল্লাহ তাআলা নাই বিচার করবেন, জাহান্নামকে ভয় করতে হবে, হবেই, এতে কোনো সম্মানে জাহান্নাম আছে, এতে কোনো সন্দেহ নেই। সেই জাহান্নামে পড়ার কাজ যেন আমরা না করি, চিরস্থায়ী পড়ার কাজও না করি, সাময়িক সময়ের জন্য যাওয়ার কাজও না করি, যাবজ্জীবন জেল হয় এমন অপরাধও না করি, আবার 2-4 বছর জেল হয় সেই কাজেও যেন
নাকি মনে হচ্ছে যে 2-4 বছর জেল খাটা তো সাধারণ ব্যাপার, একটু অন্যায় করিই না কেন, কেউ করবেন কি এরকম? যদি জানা যায় যে আইন ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক আছে, আমার কোনো মামা খালু নাই যে আমাকে বাঁচাবে, আইন ইনসাফ মোতাবেক হচ্ছে, যেই অপরাধ করে তারই বিচার হয়, তারই শাস্তি হয়, এই ধরনের সিচুয়েশন থাকলে যখন জানবো যে হ্যাঁ এই অপরাধটা করলে যে কোনো মুহূর্তে আমি ধরা পড়বো, আর ধরা পড়লেই জেল হবে, ওই অপরাধ কেউ করবেন না। আর একটা হলো আইন আছে, তবে মামা খালু দ্বারা বের হওয়া যায়, তো সেটা সেই অবস্থা হলে তো ভিন্ন কথা, কিন্তু সেটা নাই দুনিয়ায় হতে পারে, কিন্তু আল্লাহর দরবারে তার হবে না, নাকি হবে? কিছু পীর সাহেবরা হুজুররা আমরা তো আছি যে আমাদের মুরিদ বায়াত হলে আমরা পাশ দিয়ে মনে হয় কিছু ব্যাকডোর দিয়ে মনে হয় সাইজ করে দিতে পারি, আছে না নাই? কারণ আজকাল কিছু পীর মুরিদি চলছে এরকম, তাদের দরবারে যে মুরিদ হলে কিছু হাদিয়া দিলে নামাজ না পড়লেও, বিড়ি খেলেও, মদ খেলেও নাকি নাজাত পেয়ে যায়। এই জন্য দেখা যায় যে ওই সকল বলে যে আমি অমুকের মুরিদ, অমুক দরবারের মুরিদ, আবার নামাজও পড়ে না, আবার রোজাও রাখেন না, আবার অন্যায় করে, তার মানে এটা কি? তাহলে পীরের কাছে গেছো কি করতে? একজন হক্কান এই পীর, তাকে যদি মানা হয় তিনি শরীয়ত মোতাবেক হুকুম দেবেন, তার হুকুম যে মানবে সেই হলো মুরিদ। শুধু এই বায়াত পড়লেই মুরিদ হয় না রে বাবা, পাগড়ি ধরলেই, ঠ্যাং ধরলেই, হাদিয়া দিলেই মুরিদ হওয়া যায় না। একজন সত্যিকার মুরিদ যিনি তার শায়েখের হুকুমগুলো ঠিকমতো মানবেন তাহলে মুরিদ। মানবেন না, যেদিন থেকে অবজ্ঞা হলো, মানা না হলো, চেষ্টা হলো না, মানুষ মাত্র ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু অবজ্ঞা দেখিয়া তাহলে আর ওই বায়া যা মুখে পড়া হয়েছে ওটা এমনি এমনি শেষ হয়ে গেছে, আবার নতুন করে রিনিউ করতে হবে। ফর্ম ফিল আপ করেছেন, স্কুলে ভর্তি হয়েছেন, সারা বছর খবর নেই, ডিসেম্বর মাসে পরীক্ষা দিতে গেছেন, নাম থাকে নাকি? স্বাভাবিক থাকে? তাহলে একটা তো নিয়ম থাকতে হয় রে বাবা। কথা হলো আল্লাহ আমাদের হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে অপরাধ করলে শাস্তি হবে, এখান থেকে উদ্ধার কেউ করতে পারবে না, আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন। তাহলে ন্যায় বিচারটা কি? যারা কুফরি করবে, শিরকি করবে, চিরস্থায়ী জাহান্নামে যাবে। আর এক দল আছেন যারা ভালো ঈমান এনেছেন, মুমিন, মুসলমান, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, ইবাদত বন্দেগী মোটামুটি করেন, পাশাপাশি কবিরা গুনাহে লিপ্ত। কিসে? মদ খেয়ে ফেলেছে, নাউজুবিল্লাহ, জিনা করে ফেলেছে, অশ্লীলভাবে কাজ করে, বেপর্দা হয়ে চলে মা বোনরা, মিথ্যা কথা বলে, ছেলে হোক মেয়ে হোক, সবার জন্যই। কারণ মা বোনদের তো আলাদা অপরাধ, সবার জন্যই অপরাধ, ছেলেদের জন্য অপরাধ, মেয়েদের জন্যও। কি কম বেশি আছে নাকি? যে একজন পুরুষ চুরি করলে যেই শাস্তি, একজন মহিলা চুরি করলে কম শাস্তি নাকি? তাহলে মহিলা পুরুষ যারা যে অন্যায় করবেন শাস্তি একরকম, তাহলে যারা ঈমান আনার পরেও ঈমানদার অন্যায় করে ফেলে, সেটার জন্য সে কাফের না, ফাসেক হয়, মানে অপরাধী হয়, কাফের হয় না, ফাসেক হয়, অপরাধী হয়, এবং এই অপরাধের জন্য জাহান্নামে যেতে হয়, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তবে ঈমান থাকলেও জাহান্নামে গেলেও সর্বশেষ জান্নাতে যাওয়ার সুযোগ আছে, আলহামদুলিল্লাহ। এটা একটা ছাড়, কিন্তু আমরা কেউ চাই না যে জাহান্নামে যাব। কেউ চায়? তাহলে গুনাহ করার পরেও এমন হওয়া যায় আল্লাহ তাআলা তাকে জাহান্নামের শাস্তি দেবেন না, উল্টো আরও ওই গুনাহগুলোকেও সওয়াবে পরিবর্তন করে দেবেন। এইরকম বান্দা হতে চাই আমরা। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা তওবা করব। যে যা অপরাধ করেছি আমরা জানি, হুজুরকেও বলা লাগবে না, কাউকে বলা লাগবে না, আল্লাহ জানেন। কে জানেন? আমার ভাইরা, মা বোনেরা, আমরা মুমিন মুসলমান হওয়ার পরেও বহু অপরাধে লিপ্ত আছি। হতাশ হওয়ার কিছু নেই, নিরাশ হওয়ার কিছু নেই। এখনও সুযোগ আছে, মালাকুল মউত আমরা দেখতে পাচ্ছি না, সুযোগ আছে। এখনও যদি তওবা করে, অর্থাৎ আমার জীবনের মোড়কে ঘুরিয়ে যদি আমি আল্লাহর পথে অগ্রসর হতে পারি, আল্লাহ তাআলা আমাদের পেছনের গুনাহগুলোকে মাফ করবেন। আর যদি অনুশোচনা নিয়ে সামনের দিকে বেশি বেশি ইবাদত করতে পারি, আল্লাহ তাআলা পেছনের গুনাহগুলোর স্থানে সওয়াবে পরিপূর্ণ করে দেবেন। যারা নিয়ত করে ফেলব, আমরা সবাই জানি অপরাধগুলো কি, নতুন করে জানানোর কিছু নেই, কিন্তু নতুন করে বলতে হবে, এটাই স্মরণ করে দিতে হবে যে এই অপরাধগুলো আমরা করব না। সবাই জানি মিথ্যা বলা কি? মিথ্যা বলা ছোট গুনাহ না বড় গুনাহ? আমি বাংলায় বলি তো বুঝতে ভালো হবে। অনেকে কবিরা গুনাহ মানে মুখস্থ করেছি কবিরা গুনাহ, কিন্তু কবিরা গুনাহটা কেমন জিনিস বুঝতে পারছি না। কবিরা গুনাহ মানে বড় অপরাধ, আর বড় অপরাধ মানে যার জন্য জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। মিথ্যা বলা মহাপাপ বলে না, বড় গুনাহ।
চগলখড়ি করা, চগলখড়ি চেনেন আপনারা? গীবত করা। গীবত কি? আর একজনের দোষ ত্রুটি বর্ণনা করা। ছোট অপরাধ না বড় অপরাধ? কবিরা গুনাহ। বড় অপরাধ হিংসা করা। ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ। কিন্তু এই যে কথা, যেই অপরাধগুলোর নাম বললাম, এই অপরাধগুলো কারা করি? শুধুমাত্র বেনামাজি, মদখোর, জুয়াখোর, বিড়িখোর এরাই শুধু করে না, বরং আমাদের মতো অনেক হুজুর, পীর সাহেব, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, মেসোয়াকওয়ালারাও এই সকল অপরাধে লিপ্ত আছে। না নাই? রাগ করলে মানে শুধু একচেটিয়া ওদের দোষ দিয়ে লাভ নাই। কেন আমরাও যারাও কম বেশি একটু ধার্মিক নিজেদেরকে মনে করছি, নামাজ পড়ছি, রোজা করছি, জিকির করছি, ওয়াজ করছি, কিন্তু আমাদের অন্যান্য আচরণে এমন এমন বড় বড় গোনা ঢুকে আছে যে আমাদের ওই ইবাদতগুলো এইগুলোর কারণে ম্লান হয়ে যাচ্ছে। যেরকম আমি হুজুর এসছি, পীর সাহেব, আমার কিছু ভক্ত মনে করেন আছেন, অন্য কারো নাম বলছি না, আমার কিছু ভক্ত আছেন, আমি ওজিফা দিয়ে গেছি, জিকির করবেন, তাহাজ্জুদ পড়বেন, পাগড়ি পড়বেন, মেসওয়াক করবেন, আমার মুরিদরা মাশাআল্লাহ 100% পালন করছেন কথার কথা। তো যেই মুরিদটা হুজুরের হুকুম অনুযায়ী সকালবেলা ওটা জিকির করেন, মসজিদে বসে থাকেন, পাগড়ি মাথায় দিয়েছেন, মেসওয়াক করেন, মুরিদটা কী করেন? সকালবেলা উঠে ওজিফা করার পরে দোকানে বসলেন, চায়ের দোকানে আসলেন বা রাস্তায় গেলেন, তখন বসে বসে আড্ডা মারেন আর অন্য লোকের গীবত করেন। অমুক খারাপ, ওই লোকটা ওই করেছিল, তার বাড়ি এই হয়েছিল, অমুক এই, তমুক সেই। 500-100 বার ওজিফা সুবহানাল্লাহ বললেও দেখা যাবে কয়েক হাজার বার উনি গীবত করেছেন সারাদিনে। হ্যাঁ, এরপরে যেহেতু উনি আমি হুজুরের মুরিদ, অন্য হুজুরের মুরিদদের সম্পর্কে কটাক্ষ করেন। যেহেতু উনি আমি হুজুরের মুরিদ, অন্য যারা দিনের কাজ করেন তাদেরকে কটাক্ষ করেন। শুধু একচেটি আমি বলবো না, আবার যারা অন্য আছেন তারাও আবার আমাদের মুরিদ, আমাদের যারা দিনের কাজ করি তাদেরকেও কটাক্ষ করেন। ওরা আবার কিসের দিনের কাজ করে? ওদের দিনের কাজ হয় না, ওরা ঠিক নয়, ওরা বাতিল। আবার এক পর্যায়ে হয়তো বলেই বসেন, এক গুরু আরেক গুরুকে বলে ওরা হচ্ছে অমুকের দালাল, আবার ওরা বলছে এরা হলো অমুকের দালাল। এই ভালো স্বভাব আমাদের আছে না নেই? খুব ভালো গুণ তো বাবা। তাহলে এই ভালো গুণের কারণে কি হলো? ইনিও আল্লাহওয়ালা, মানে টুপিদারিওয়ালা, ইনিও টুপিদারিওয়ালা, কিন্তু মাঝখানে এমন এমন কিছু করলেন যা এবাদত সব জমা হয়েছে, ওই এবাদতগুলো নষ্ট হতে থাকছে, শূন্য হয়ে যাচ্ছে। কি বিশ্বাস হয় না? হয় না? খুব ভালো করে বোঝেন। পাত্রে খাবার জমাচ্ছেন, কিন্তু দেখতে হবে ওই পাত্রটা পরিষ্কার কিনা। পাত্রে খাবার জমাচ্ছেন, ওই পাত্রটা ঢেকে রাখেন, না হলে আপনি ভালো খাবার রাখলেও যদি ঢাকনা দিয়ে না রাখেন তাহলে টিকটিকি, তেলাপোকা বা অন্যান্য জিনিস ওই খাবার বরবাদ করে দেবে। তাহলে জিকির, আজকার, টুপি, পাগড়ি, দিনের দাওয়াত যাই করছি, যদি হিংসা মিশ্রিত হয়, গীবত গিল্লা যদি জবানে থাকে, আর এক অন্য মুসলমানকে যদি আন্ডার এস্টিমেট করা হয়, অন্য কোনো শেখ মাশায়েখকে যদি কটাক্ষ করা হয়, এর দ্বারা আমার এই কষ্টে অর্জিত ইবাদতগুলো বরবাদ হচ্ছে। এইভাবে দেখা যায় হিসাব করলে যারাও আমরা ধার্মিক আছি, ইবাদত করছি, এই ইবাদতগুলো জিরো। বড় বড় রসগোল্লা, আমি কটাক্ষ করে বলছি না, কারণ আমার একটা অভিজ্ঞতা আছে। বয়স অত বেশি না হলেও ছোটোবেলা থেকেই তো এরকম আলেম ওলামা হুজুর দরবেশদের সাথে ঘুরে ঘুরে দেখে মনটা খুব খারাপ। লেবাস পোশাকে মনে হয় ফেরেশতা, কিন্তু সাথে চললে যে মনে হচ্ছে যে শয়তানের বিশিষ্ট খলিফা। হ্যাঁ, বসে বসে আল্লাহর ফিকির না করে পাগড়িওয়ালা, টুপিওয়ালা বসে বসে পরিকল্পনা করছে যে আর এক গ্রুপকে কীভাবে সাইজ করা যায়। সাধারণ গ্রুপ নাই, ইনিও একটা ইসলামের কথা বলেন, উনিও আর একটা ইসলামের কথা বলা লোক, ইনারা তারা করছেন ওদের কেমন করে সাইজ করা যায়। কাফের মুশরিকদের ব্যাপারে চিন্তা নেই। এক নামাজি আর এক নামাজিকে বলেন ওরা কাফের, ওরা ফাসেক। এক পাগড়িওয়ালা আর এক পাগড়িওয়ালাকে বলেন ওরা কাফের, ওরা ফাসেক। কোনো বেনামাজি কাউকে বেনামাজিরাকে বলে না, কিন্তু ওরা কাফের বলে। কোনো বিড়িখোরকে বলে না ফাসেক। মাঝখানে আমরা যারা ধার্মিক, আমরা এই কাজ করে বেড়াচ্ছি, আছে না নেই? খুব ভালো স্বভাব তো, হাসার জন্য বলছি না। এই অভ্যাস থেকে আমরা সবাই উঠব, রাজি আছি ইনশাআল্লাহ। অনুরোধ থেকে জোরহাত করে বলি, পায়ে ধরে বলি, যে যাই হন, যে যেই হুজুরের মুরিদ হন, যাদের সাথেই ইসলামের খেদমত করেন, আমাদের কোনো আপত্তি নেই। কারণ শেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাকি আরও কোনো শেষ নবী আছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ বাদে কেউ জান্নাতি হতে। এখন ওনার পরে এমন কোনো পীর সাহেব কি আছেন যে ওনার অনুসরণ ছাড়া জান্নাতে যেতে পারবে না? এমন করে ইসলামী চিন্তাবিদ আছেন যে ওনার আইডিওলজি না মানলে জান্নাতে যেতে পারবেন না?
তবে এটাও আবার আজকাল বের হয়ে যাচ্ছে, কেউ কেউ আবার আখেরি মুর্শেদও হয়ে যাচ্ছেন নাকি, আখেরি নবীও আছে আবার আখেরি মুর্শেদও নাকি বের হচ্ছে। আল্লাহ হেদায়েত করুক। তাহলে আখেরি মুর্শেদ হলে কিয়ামত হবে কেমন করে? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত এই মানুষগুলো কেমন করে চলবে? যদি বাংলাদেশ, ইন্ডিয়া বা অন্য পাকিস্তানে যদি আখেরি মুর্শেদ থাকেন, তাহলে অন্যান্য দেশের কি দশা হবে? কথা বুঝতে পারেন না? আল্লাহ আমাদের হেদায়েত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা এবং মা বোনরা, অন্য কথাগুলো সময় ব্যয় না করে এই কথাগুলো বলছি, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন বোঝার জন্যে যে আমরা যারাও কিছু ধর্মকর্ম মানছি, এমন এমন কিছু বদভ্যাস আমাদের মধ্যে ঢুকে আছে যে আমাদের ইবাদতগুলো, আল্লাহ মাফ করুন, নষ্ট হয়ে যাচ্ছে। ইবাদতকে সঞ্চয় করি, রাজি আছে ইনশাআল্লাহ? জমিকে বেড়া দিয়ে বাগান করেন, আশপাশে গরু ছাগল চড়বে, চোর ডাকাত থাকবে, বেড়া নেই, পাহারাদার নেই, ভালো করে বাগান করলেও সেই বাগানের ফল ঘরে ওঠানো যায় না। তাহলে এইভাবে অভ্যাসকে যদি ঠিক না করি, জবানকে যদি হেফাজত না করি, আখলাক চরিত্রকে যদি দুরুস্ত না করি, শুধুমাত্র ওই বাহ্যিক সাজগোজে মুত্তাকি হওয়া, মুত্তাকি মানে শুধু বড় জামা গায়ে দেওয়া না, মুত্তাকি মানে দাড়িটা ছেড়ে রাখা না, মুত্তাকি যার অন্তরে আল্লাহর ভয় থাকে, আর যার অন্তরে আল্লাহর ভয় থাকে সে কখনোই দুনিয়ার স্বার্থ অন্বেষী হতে পারে না। কথা ঠিক না ঠিক? কিন্তু আমাদের মধ্যে এই অভ্যাসগুলো আছে। এই জন্য আজকে অনুরোধ করব, আমার ভাইরা এবং মা বোনরা সবাই, মহিলা মহলেও এই সমস্যা আছে। এই জন্য কোরআন পাকে আল্লাহ তাআলা আমভাবে সব ব্যাপারের হুকুম দিল, এই ব্যাপারে খাসভাবে বলছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুন্না। আল্লাহ তাআলা গীবতের কথা বলে বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা ওয়ালা তানাবাযু বিল আলকাব, অর্থাৎ সামাজিকভাবে অন্য কাউকে, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, বংশধরের ভেতরে উঁচু নিচু অনেক সময় গরিব দুঃখী হয়ে যায়, এগুলো নিয়ে এক গ্রুপ আরেক দলকে কটাক্ষ করা, ক্রিটিসাইজ করা, টিটকিরি করা, টিপ্পনি কাটা, হ্যাও প্রতি সম্পন্ন করা, এগুলো বড় বড় গুনাহ। কি গুনাহ? কি গুনাহ? মেয়ে মহলে দেখা যায় বসলেই বিভিন্ন কথা হয়, বিবাহ শাদীর ব্যাপার হলে অনেক সময় মিথ্যে কথা বলে ভাঙানি হয়। হয় না? হয় না আপনাদের দেশে? হয় না আপনাদের দেশে? মনে হয় মিথ্যে কথা বলা হয়, পারিবারিক বিভিন্ন দোষ ত্রুটি আরেক জায়গায় বলে দেওয়া হয়, বা দোষ ত্রুটি না করলেও বানিয়ে বানিয়ে বলা হয়। এগুলো সব মিথ্যাচার, গীবত গিল্লা করা হয়। মা বোনরা এই ব্যাপারে সচেতন থাকবেন, এগুলো বড় আমল। এবং পারিবারিকভাবে ছেলের বউ, কি বলে আপনার যারা শাশুড়ি আছেন, তারা মিলেমিশে বুঝে শুনে চলবেন। অনেক সময় এগুলো নিয়েও এমন এমন কাজ করেন, খুবই অবাক লাগে। আমাদের কাছে অনেক দোয়া চাওয়া হয়, রিপোর্ট আসে, বর্ণনা এরকম যে খুব নামাজ পড়েন মহিলা, রোজা রাখেন, পর্দানিসীন, ঠিক আছে, কিন্তু আচরণগত এমন এমন ত্রুটি আছে, খুবই ভয় লাগে যে তারা ছেলের বউ শাশুড়িকে সহ্য করতে পারে না, শাশুড়িও ছেলের বউকে সহ্য করতে পারে না, একে অপরকে নানানভাবে কোণঠাসা করে রাখার চিন্তা করেন। এই সমস্যাগুলো আছে না নাই? মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার মা বোনের আল্লাহকে ভয় করেন। কাকে ভয় করেন? আল্লাহকে ভয় করেন। খবরদার এগুলো করবেন না, কেউ কারোর প্রতি অবিচার করবেন না। ছেলের বউদেরকেও, শাশুড়িদেরকে সম্মান করা তাদের জন্য ফরজ, ওয়াজিব। এবং যারা মানে কী বলে আপনার শাশুড়ি রয়েছেন, তাদের প্রতিও, মুরব্বী রয়েছেন, তাদের প্রতিও দায়িত্ব হলো তাদেরকে স্নেহ করা। এটা ইসলামের বড় শিক্ষা। ইসলামের শিক্ষা শুধু নামাজ রোজা না, নিশ্চয়ই এগুলো বড় বড় ইবাদত, কিন্তু এর পাশাপাশি এই শিক্ষাগুলো যদি না থাকে, এই আদর্শ যদি আপনার আমার মধ্যে না থাকে, আর যতই দোয়া করেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই শান্তি আসবে না। শান্তি শুধু কথার দোয়া দ্বারা আসে না, শান্তি কর্ম দ্বারা আসে। কিসের দ্বারা আসে? কিসের দ্বারা আসে? কারণ আপনি যতই চিল্লাই, সবাই মিলে লাঠি দিয়ে মারামারি করে আর বলে, এই মেয়ার আপনারা শান্তিকামী হন, আমিও লাঠি দিয়ে ঠেঙাচ্ছি, আপনিও লাঠি দিয়ে ঠেঙাচ্ছেন, আর বলছেন ভাইরা আপনারা শান্তিকামী হন, শান্তি আসবে তো নাকি? তো শান্তি আনতে হলে যে আমাকেও লাঠি ছাড়তে হবে, আপনারও লাঠি ছাড়তে হবে, সবাই মিলে চুপচাপ বসলে শান্তি হবে। সবাই চিল্লাবো আর সবাই বলবো শান্তিকামী হন, হবে? সেই কথার মতো হবে। সবাই বলবো যে কেউ কথা বলবেন না। কে কথা বলে নাই? কে কথা বলে নাই? শুনেন নাই? গল্প শোনেন নাই? সে নামাজের গল্প শোনেন নাই? যে 3 বন্ধু একসাথে গেছেন, একজন নামাজের, 3 বন্ধুর একজনকে জামাতে নামাজ পড়তে দেওয়া হয়েছে। মাঠের মাঝখানে হুজুর বলেছেন যে জামাত ছাড়া কেউ নামাজ পড়বে না। তো 3 জনই যাই পড়ে নামাজে রক্ত হয়েছে, নামাজ পড়তে গেছে। একজন সামনে আর 2 জন পেছনে, বা 3 জন পেছনে, 4 জন নামাজ পড়তে যে মাঠের মাঝখানে। ইয়াং মানুষ তো
মাঠটা পরিষ্কার নেই, পাথর টাথর আছে, সিজদা দিতে যে কপালে যে একটু বাড়ি লেগেছে, একটা বড় পাথর লেগেছে, বাইরে লেগেছে, ব্যথা পেয়েছে, তো নামাজের মধ্যে উফ করে বলেছে। নামাজে কি বলেছে? উফ করেছে। পেছন থেকে আর এক বন্ধু বলছে এই নামাজে এরকম বলতে নেই। আরেকজন বলছে তুই কথা বললি কেন? আরেকজন বলছে আমি তো এই জন্য কোনো কথা বলিনি। কে কথা বলেননি? কে কথা বলেননি? কথা বলতেন কেন? তো আমরা সবাই ভালো মানুষ, সবাই শান্তি প্রতিষ্ঠা করি, কিন্তু সবাই তো অন্যায় করে বেড়াচ্ছে। কথা বলতেন কেন? এইরকম না হয় যেন। আল্লাহ আমাদের হেদায়েত করুক, সকলে বলে আল্লাহ আমিন। তো এই জন্য মা বোনেরা, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন। কর্ম দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর হুকুম মানাতে শান্তি। আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন নারী হোক আর পুরুষ হোক, যারা এই ভালো কাজ করবে, সৎকর্ম করবে, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, ছেলে হোক মেয়ে হোক, যারা এই সৎকর্ম করবে, ভালো কাজ করবে, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে দুনিয়ায় আমি শান্তিময় জীবনযাপনের ব্যবস্থা করে দেবো। দুনিয়ার জীবনে তার ভেতরে শান্তি পাওয়া যাবে, রহমত পাওয়া যাবে, বরকত পাওয়া যাবে। নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর কিয়ামতের ময়দানে প্রতিদান দেওয়ার সময় তারা যা কর্ম, যা আমল করেছে তার থেকে বহুগুণ বাড়িয়ে প্রতিদান দেওয়া হবে। তো রহমত পেতে হলে আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী প্রত্যেক পুরুষকে, প্রত্যেক নারীকে সেই আদর্শ মানতে হবে। শুধু তাসবিহ তাহলিলের আদর্শ নয়, প্রত্যেক স্বামীকে তার ওই স্বামীর দায়িত্ব পালন করতে হবে, প্রত্যেক স্ত্রীকে তার স্ত্রীর দায়িত্ব, মহিলা হিসেবে স্ত্রীর দায়িত্ব পালন করতে হবে। এটাই হলো বড় ইবাদত। আল্লাহ নবী স্বামী সম্পর্কে বলছেন তোমাদের মধ্যে উত্তম হলো সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। মানুষ বলে লোকটা ভালো, কিন্তু সেই লোকটা তখনই প্রকৃত ভালো হবে যার স্ত্রী সাক্ষী দেবে যে আমার জামাইটা ভালো, সবার সাথে ভালো ব্যবহার করে, বাড়িতে গেলে খ্যাক খ্যাক করে, হ্যাঁ, সবার সাথে সুন্দর মিষ্টি কথা বলে, আর বাড়িতে গেলেই ঝগড়া শুরু করে দেয়। ভালো স্বভাব, 9-6 হলে গালাগালি শুরু করে দেয়, ভালো স্বভাব। মানে বহু ভদ্র মানুষ এই কাজ করে। আমাদের কাছে রিপোর্ট আসে, আমরা তো গোয়েন্দা বাহিনী নয়, আমার গোয়েন্দা বাহিনী নয়, অটোমেটিক আমাদের কাছে রিপোর্ট ঘরে চলে আসে, কারণ আমরা ভালো করার মালিক না। কিন্তু অনেক মানুষেরা মহব্বত করে, সুধারণা পোষণ করে দোয়া চাইতে আসে। বহু মহিলারা বিভিন্নভাবে চিঠি লিখে, ফোনের মাধ্যমে, ব্যক্তি মারফতে খবর দেয়। এমন এমন লোক সম্পর্কে রিপোর্ট আসে যেই লোককে বাহ্যিক দেখলে মনে হবে ইনার থেকে ভদ্রলোক আর কিছু নেই, কিন্তু আভ্যন্তরীণ কথা শুনলে বোঝা যাবে এর মতো অভদ্র আর কোথাও নেই। বড় বড় শিক্ষিত লোক, বড় বড় পদে আছেন, কিন্তু এই বড় বড় পদের লোকগুলো যে এতই অপদার্থ কল্পনা করতে পারবেন না। কেন? জাগতিক বিদ্যা তার ভেতরে আছে, কিছু ইংরেজি শিখেছে, কিছু অঙ্ক শিখেছে, কিছু হিসাব শিখেছে, কিন্তু কবরের হিসাব শেখে নেই এখনো, হাসরের হিসাব এখনো শেখে নেই, হাসর কবরের যোগ বিয়োগ মিলাতে পারে নাই, সে শুধু দুনিয়ার যোগ বিয়োগ মিলিয়েছে। কথা ঠিক না? ঠিক। আমাদের শিক্ষিতকে রসিকতা করে বলি যে একটু কুত্তাকে ডগ বলতে পারলে, বিড়ালকে ক্যাট বলতে পারলে মনে করি বহা শিক্ষিত হয়ে গেছে। তো কুত্তাকে ডগ বললে কি খাসি হয়? কুত্তাকে যদি ডগ বলা হয় তার মানে ডগটাকে খাসি হয়ে গেল নাকি? তো আমরা কুত্তাকে ডগ বললে, বিড়ালকে ক্যাট বললে মনে করি অনেক শিক্ষা হয়ে গেছে। আরে বাবা, ওই শিক্ষা তো, ওই কুত্তাকে ডগ তো আমেরিকার একটা গ্রামের মানুষও জানে। তুই কি বড় শিক্ষিত নাকি? বড় স্কলার। আরব দেশের রাস্তাঘাটের লোকগুলো তো আরবি জানে, সেজন্য কি বড় আলেম? বড় এলেম হলো যার মধ্যে নবীর আদর্শ আছে। সুবহানাল্লাহ। নবীর আদর্শ আছে, কোরআনের শিক্ষা যার ভেতরে আছে, সে যদি অজহ পাড়াগাঁয়ের গ্রামের মানুষটিও হয়, সেও হলো শিক্ষিত। আর যার মধ্যে এই আদর্শ নেই, সেই ইউনিভার্সিটি ডিগ্রিধারী বা মাদ্রাসায় মৌলানা হলেও সে হলো অশিক্ষিত, মূর্খ। এই জন্য আমি অনেক সময় রসিকতা করে বলি যে আজকাল বলা হয় টাইটেল পাস মৌলানা আলেম, টাইটেল পাস আলেম, দাওরা পাস আলেম। আমি বলি যে ভাই হ্যাঁ, টাইটেল পাস দাওরা পাস যেমন আলেমও আছে, টাইটেল পাস দাওরা পাস অনেক জাহেলও আছে। টাইটেল পাস জাহেল আছে, টাইটেল পাস কি বলে দাওরা পাস জাহেল আছে। কারা? যারা এই সকল আলেম কিতাবাদি পড়ার পরেও মিথ্যাবাদী, হিংসুক, স্বার্থপর। এরা আলেম না, এরা জাহেল। কারণ সত্যিকার ইলম ওর মধ্যে থাকলে সে কখনো হিংসুক হতে পারত না, মিথ্যাবাদী হতে পারত না। আল্লাহ নবী সাহাবাদের দোহাই দিই, সাহাবাদ নবীর উত্তরসূরি আমরা, নবীর উত্তরসূরি সাহাবারা শতভাগ সত্যবাদী ছিলেন। বর্তমানে শতভাগ টাইটেল পাস সত্যবাদী পাওয়া যায় না। 100 জন টাইটেল পাসের মধ্যে 100 জন সত্যবাদী আছে।
100 জন দাওরা পাশের মধ্যে 100 জন সত্যবাদী আছে, 100 জন মুফতি সাহেব মুফতি পাশ করেছে, সত্যবাদী পাওয়া যায়? 100 জন পীর সাহেব নামদারি রাখবে, ধর্মীয় সব থেকে বড় গুরু, এদের মধ্যে মিথ্যাবাদী ঢুকে বসে আছে। তা আল্লাহ রসুলের সাহাবাদের আদর্শ যদি না থাকে, তাহলে এ সকল পাশ্চাত্যের লেবাস পোশাক দিয়ে আল্লাহ তাআলার খাস রহমত পাওয়া যাবে না। এই জন্য আমার ভাইরা মা বোন, আল্লাহ তাআলা বলছেন নারী পুরুষ যারাই ভালো কাজ করবে আল্লাহ তাআলা শান্তি দেবেন, রহমত দেবেন। সকলে বলে সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিয়ামত দেবেন। এই জন্য আমার ভাইরা শুধু না, এই যে আলহামদুলিল্লাহ আজকে মা বোনরা অনেকেই এসেছেন, এইভাবে আমাদের প্রতিটা সেক্টরে পুরুষরা যেমন দিন শিখবেন, মা বোনদেরকেও সেই শেখার ব্যবস্থা করে দেবেন। এটা আমাদের বড় দায়িত্ব। বহু মুসলমানদের সমাজে এটা না থাকার কারণে বা কম থাকার কারণে আমাদের ভেতরে ভারসাম্য থাকছে না। বহু ভাইরা মাশাআল্লাহ বিভিন্ন দিনী কাজের সাথে থেকে মোটামুটিভাবে ধর্মকর্ম অনেক আগিয়ে আছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, বেশ লেবাস পোশাকে সুন্দর, খুব দরবেশ, কিন্তু এইরকম বহু দরবেশের স্ত্রীও দেখা যায় নায়িকা মার্কা হয়ে বসে আছে। কেন? যে ইনি একজন দিনদারের কাছে যেতে পারছেন, আসতে পারছেন, কথা শুনছেন, ও বেচারিকে তো সুযোগ করে দিই নেই। আমরা ফতোয়া দিয়ে বসে আছি, মসজিদে যেতে পারবে না, ওয়াজ শুনতে পারবে না, কিন্তু নাচলে গাইলে বললেও অতটা জোরালোভাবে বলি না। কি রাগ করলেন মনে আপনারা? হ্যাঁ, ফতোয়া দেওয়া দোষ না, কিন্তু ফতোয়ার নামে আগরুম বকরুম বকা দোষ। যে যায় বললো একটা ফতোয়া নামিয়ে দিল, না না। আল্লাহ রসুলের সাহাবাদের সময়, আল্লাহ নবীর জমানায় সাহাবাদের সময়, খোলাফায়ে রাশিদিন সর্বসময় মুসলিম দাওয়াত যেখান থেকে মূল হয়েছে এখন পর্যন্ত, সেখানে পুরুষরাও যেমন দিন শিখতে পারেন, মা বোনরাও 100 ভাগ না হলেও কাছাকাছি দিন শেখার পরিবেশ আছে। সকলে করে আলহামদুলিল্লাহ। এই পরিবেশটা আমাদের পরিবেশে ঘরে ঘরে করার ব্যবস্থা করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? ছেলে হোক মেয়ে হোক, যারা এখানে আছেন, আমি বলবো না বা বললেও লাভ হবে না যে সবার ছেলেকে মাদ্রাসায় দেবেন, সবাই দিতে পারবেন না, বলেও লাভ নেই। তবে উদ্বুদ্ধ মানে অনুরোধ করবো ছেলেদেরকে কোরআন শেখাবেন। কি শেখাবেন? কি শেখাবেন? কোরআন শরীফ সহি করে পড়া শেখাবেন। ছেলে হোক মেয়ে হোক, স্কুলের ছাত্র হোক আর মাদ্রাসার ছাত্র। আজকাল কিছু কিছু মাদ্রাসায় কোরআন শরীফ ভালো করে পড়া হয় না, মাদ্রাসা কিন্তু কোরআন শরীফ পড়া হয় না। কিছু পাশ করার পরেও এমনভাবে তেলাওয়াত করে যে নামাজও হয় না। তাহলে কী পড়া হলো এতদিন? কিসের জন্য আমরা দিলাম? আমাদের মূল সম্বলিত কোরআন, আমাদের মূল সম্বলিত নবীর হাদিস, যাদের হাদিস সম্পর্কে ধারণাই নাই, কোরআন সহি করে পড়তে পারে না, আবার দাবি করে আমি আলেম। কেমন আলেম রে বাবা? তো এইরকম আলেম হয়ে লাভ আছে? এই আলেম কি? এই জন্য আমভাবে আমাদের মুরব্বীরা আগে বললো, আমরা বলতে পারছি না, তাদের সময় তারা বলতে পেরেছেন। আমরা যে বলবো যে ভাই আপনাদের ছেলেদের মাদ্রাসায় দেন, অনেক লোক এসে আমাদেরকে চার্জ করে যে হুজুর আপনাদের কী বলে কথায় ছেলেকে মাদ্রাসায় দিয়েছি, ও অমুক পাশ করেও নামাজ পড়ে না। মনটা কেমন হয় বলেন দেখি? সাধারণ মানুষ ওয়াজের মাহফিলে এসে ওয়াজ শুনে বেনামাজি ছিল, নামাজ পড়লো, দাড়ি ছিল না দাড়ি রাখলো, বিড়ি খেত বিড়ি বাদ দিল, হ্যাঁ দাড়ি ছিল না দাড়ি রাখলো, বিড়ি খেত বিড়ি বাদ দিল, সত্যবাদী হলো 2-4 বছর মাহফিলে এসে ভালো মানুষের সাথে থেকে। আর এরা 10-12-15 বছর ধরে কোরআনের পাতা পড়ে এই পাশ সেই পাশ করে একদম ফার্স্ট ক্লাস পেয়ে বেনামাজি হয়েছে, বা নামাজ সম্পর্কে উদাসীনতা হয়েছে, মিথ্যা কথা বলে। তাহলে কী হলোটা কি? এই জন্য আমভাবে বলতেও পারছি না। এই জন্য অনুরোধ করব যে মাদ্রাসায় পড়াবেন না, কোথায় পড়াবেন আপনারা যে সিদ্ধান্ত নেবেন, তবে দিন শেখাবেন। হুজুরা মনে রাগ করবেন আমার উপরে। আমি নিজেও মাদ্রাসার ছাত্র, আমারও মাদ্রাসা আছে, আমরা চাই পড়েন, তবে উদ্দেশ্য হলো সন্তানকে দিন শেখাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? স্কুল কলেজ যেখানেই পড়ুক, যারা কলেজের ছাত্র আছো বা যারা আমার ভাইরা মা বোনরা যাদের ছেলেমেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য একটা করে কোরআন শরীফের তফসির কিনে দেবেন। কিছু হাদিস শরীফের অনুবাদ, রিয়াজুস সালিহিন, মিশকাত শরীফ, বুখারী শরীফ বা এরকম কিছু হাদিস শরীফ অনুবাদ তাদেরকে বোঝার জন্য। ফিকার কিতাবও লাগবে না? লাগবে না? ফিকার কিতাব লাগবে না? ফিকার কিতাবও লাগবে। শুধু আবার মনে করিয়ে দিই, 2-4 পাতা পড়েই মনে করেন না যে সব জেনে গেছেন, না, ওইটাও পড়বেন, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবেন। না হলে অনেক সময় আবার উল্টাটাও হবে, যেটা অনেক সময় হয়ে থাকে। সময় কম, আমি সেদিকে বিস্তারিত বলতে পারবো না। তো কথা হলো, কিতাব আদিগুলো সংগ্রহ করবেন ছেলে মেয়েদের জন্য যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে। এই লেভেলে কোরআন শরীফের তফসির আগে তো সহি করে পড়াবেনই, এরপরে তাদের প্রতি আহ্বান করবেন, শিক্ষক রেখে দেবেন, প্রাইভেট টিচার রাখবেন, আলেম
মেয়েদের জন্য মেয়ে, পুরুষদের জন্য পুরুষ, বা মেয়েদের জন্য মানে বয়স্ক কোনো পুরুষ হলে পর্দার সহিত সে আর একদিকে বসবে, পর্দার সহিত পড়াবে, না হলে আবার উল্টাপাল্টা হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? এই জন্যে পর্দাটা ঠিক রাখতে হবে। আবার বিদ্যার নামে, এলেম শেখানোর নামে পর্দাহীনতা হলে হবে না। পর্দার সহিত ছেলে মেয়েদেরকে পড়াবেন, শিক্ষক রেখে মাসলা মাসাইল শেখাবেন, কোরআন শরীফ শেখাবেন, হাদিস শরীফ শেখাবেন। আমার ভাইরা এবং মা বোনরা পারা যাবে ইনশাআল্লাহ? বলুন না ইনশাআল্লাহ। নাকি আপনারা রাগ করছেন? মনে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর যারা অন্য লেভেলের ছেলে মেয়েরা আছে, প্রাইমারি কি বলে আপনার লেভেলের, হায়ার সেকেন্ডারি যারা আছে, এদেরকেও ছোটোবেলা থেকেই কোরআন শরীফ সহি করে শেখানো। ছেলেদেরকে যত অভিভাবক বাবারা আছেন, নামাজে যাওয়ার সময় ধরে ধরে জামাতে নিয়ে যাওয়া, বুঝিয়ে বাজিয়ে, গালাগালি করে না, প্রেশার দিয়ে না, বুঝিয়ে বাজিয়ে আদর করে সোহাগ করে ছেলেদেরকে জামাত মসজিদমুখী করবেন। পারবেন ইনশাআল্লাহ? মা বোনেরা মেয়েদেরকে সাথে সাথে নিয়ে, খোঁজ খবর নিয়ে, সাথে সাথে কাছাকাছি সময় নামাজ পড়াবেন। আল্লাহ তাদেরকে তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর এমন কোনো অন্যায় নিজেও করব না, আবার নিজে অন্যায় করে ছেলেকে যদি বলি যে বাবা এগুলো করিস না, এগুলো ধারে যাওয়া যাবি না, গালাগালি করব, এটা হয়? নিজে যদি সিগারেট খাই আর বিড়ি খাই, তো আমি অনেক খাই, ছেলেটা আমাকে দেখে বা আমার প্যাকেট থেকে একটা দুটো নিয়ে একদিন হয়তো টানছে, আমি দেখে বললাম, খুব গালাগালি করলাম, এত বড় বদমাইশ, এগুলো খাস, আমি খবরদার খাবি না, কিন্তু আমি নিয়মিত খাই, খুব কাজ হবে না বাবা? আমি বিড়ি খাবো আর ছেলেকে বলো তুই বিড়ি খাবি না, হবে? আমি সিগারেট খাবো, ছেলেকে বলি খাবি না, হবে? আমি নামাজ পড়বো না, জামাতে যাবো, ছেলেকে বলি বাবা তুই মসজিদে যা, হবে? মা বোনরাও যদি ওই রকম নিজেই যদি ফোনে বিভিন্নভাবে ফ্যাক্সে বিভিন্ন জনের সাথে আড্ডা মারেন, গল্প করেন, প্রাপ্তবয়স্ক মেয়ে দেখে ফেলেছে, সেও আবার মনে করছে এরকম করতে হয়, তিনিও আরেক জায়গায় লাইন করছেন, এরপরে মা দেখে ফেলে এখন সাজাতে, খবরদার এই কাজ করবি নি। আপনি নিজেই তো করেন, তো ওকে মানা করে লাভটা কি? হ্যাঁ, তাহলে নিজে পর্দানিসীন হন, বেগানা পুরুষদের সাথে কথা বলা, গল্প করা, আড্ডা দেওয়া বা যোগাযোগ করা, এটা বন্ধ করেন। এর পাশাপাশি মেয়েদেরকে চেষ্টা করেন, তাহলে বরকত হবে। এবং অনুরোধ থাকবে, ছেলে মেয়েরা বড় হলে, প্রাপ্তবয়স্ক হলে যত তাড়াতাড়ি পারা যায় ভালো পাত্রপাত্রী দেখে বিয়ে দেবেন। পারবেন ইনশাআল্লাহ? এটা আমার বানানো কথা না, প্রেক্ষাপটের কথা না, এটা সর্বপ্রেক্ষাপটের কথা। আল্লাহ নবীর হুকুম যে তোমাদের ছেলে মেয়েরা বড় হলে, প্রাপ্তবয়স্ক হলে, ভালো পাত্রপাত্রী আসলে বিয়ে শাদী দিয়ে দাও। কিন্তু আমরা এই হুকুমটা না মানার কারণে, অবহেলার কারণে নানান ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে, মুখে বলাও যাচ্ছে না। হচ্ছে না? হচ্ছে না? আমরা বুঝে বসে আছি, আমার ছেলে MA পাস করবে, চাকরি পাবে, তারপরে বিয়ে করবে, আমার মেয়ে এই পাস করবে, তারপরে বিয়ে করবে। ওই পাস করতে করতে উনি অন্য কিছু পাস করে বসে আছে, বুঝলেন? মহাবিপদ। এটা আল্লাহর স্বাভাবিক, মানুষের স্বভাব বিরোধী বিষয়। একজন মানুষের ঘুমের সময় যদি আপনি জোর করে এটাকে জাগিয়ে রাখেন, এটা কি তার জন্য ক্ষতিকারক হবে না? কতক্ষণ রাখবেন আপনি? আর একজন ঘুম আসে না, জোর করে ঘুম পাড়াবেন, এটা সম্ভব? তাহলে একটা মানুষের স্বাভাবিক নিয়ম আছে, তার বিবাহ শাদীর প্রয়োজন আছে। এখন সেটাকে যদি আপনি ব্যারিকেড দিয়ে রাখেন, সে বিয়ে না করে অন্যায় করবে, সে অন্যায় করবে। আর অন্যায় রাস্তা তো খোলা, এরপরে আইনও তো খোলা, যে কিছু কিছু জায়গায়, ওই সমস্ত জায়গায় ঘোরাফেরা করলে কোনো দোষ হয় না। আপনাদের দেশে, মুসলমানের দেশ, এত পাগড়ি, এত টুপি, এত জুব্বা, এত হাজি সাহেব, বড় বড় হাজি সাহেব, কিন্তু মদের পারমিশন দিচ্ছি, বড় বড় হাজি সাহেব। আল্লাহর দরবারে যে কী হবে আল্লাহ পাক জানেন। বড় বড় হাজি সাহেব, এভাবে পার পাওয়া যায়? দুনিয়ার মানুষকে ধোকা দিল, আল্লাহকে ধোকা দেওয়া যাবে না। দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারলো, আল্লাহকে ফাঁকি দেওয়া। এই জন্য আল্লাহকে ভয় করে মুসলমান হতে হবে। সামাজিক চাপে মুসলমান হলে মুনাফেক হয়। মুনাফেকেরা সামাজিক চাপে নামাজ পড়েছে, মুনাফেকেরা সামাজিক চাপে দাড়ি টুপি রেখে নবীর দরবারে মাদক এসে বসছিল। আল্লাহ বলছেন ওদের ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম, জাহান্নামের নিকৃষ্ট স্থানে। তো সামাজিক লোক দেখানো মুসলমান না, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর দিন আল্লাহকে ভয় করে মানি। এভাবে মুসলমান হলে ইনশাআল্লাহ নাজাত পাওয়া যাবে। আর মুনাফিকি করে মুসলমান সাজলে সাজা যাবে, সেটা কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, কিন্তু এই সেজে জান্নাতে ঢোকা যাবে না। এই জন্য আমার ভাইয়েরা, মা বোনরা, আসুন তাকওয়ার পথে আসুন, ইমানের পথে আসুন, ইখলাসের পথে আসুন, ইমানটা সঠিক করে নেন। আল্লাহ তাআলা বলছেন ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। শুধু আহকাম মানলে হবে না, গায়েবে বিশ্বাস করতে হবে, হাসর মিজান এগুলোকে চাক্ষুষ বুঝতে হবে। দুনিয়ার এই হায়াতটা ক্ষণস্থায়ী,
এটা শুধুমাত্র একটা শিক্ষা না, মুখরোচক বুলি না যে হুজুররা বলেন আমরাও বলি একটা আদর্শ না। ইয়াকিন করতে হবে যে দুনিয়ায় আমি খুবই অল্প সময়ের জন্য আছি। কথা ঠিক না বেঠিক? আমার কোনোটাই আমার নয়। আল্লাহর নবী বলছেন, তুমি মানুষ বলে যে আমার সম্পদ, আমার মাল, আমার সম্পদ, তোমার কিছুই না। তুমি যা খেয়েছো, হজম করেছো, এটা তোমার কাজে লাগলো। তুমি যা কিছু পড়েছো, ছিঁড়ে যাচ্ছে, এটা তোমার কাজে লাগলো। যতটুক জায়গায় তুমি ঘুমাচ্ছ, এটা তোমার কাজে লাগলো। বাকি কোনোটাই তোমার কিছুই আসবে না। ব্যাংকে টাকা জমাচ্ছি, ফর্ম ফিল আপ করছি, ফর্মে ক্লোজ আছে নমিনিকে, যা সোজা বাংলা হলো আপনি মরলে টাকা কাকে দিতে হবে বলে যান। আমি মরলে টাকা কাকে দিতে হবে, ব্যাংক আমাকে কৌশলে জেনে নিচ্ছেন। এমনি বললে তো রাগ করবো যে আমি মরবো মানে, কিন্তু নিয়ম তো তাই। অমুক নমিনি, তার মানে আপনি যে টাকা রাখছেন যে কোনো মুহূর্তে তো মরবেন, তো মরলে এই টাকা আমি কাকে দেবো বলে যান একটু ভালো করে। এই হলো আমার সম্পদ। কথা ঠিক না ঠিক? বহু জায়গা জমি রেখে গেছি আমি। আমার চোখটা বন্ধ হলেই বউ, ছেলে, মেয়ে তাড়াতাড়ি নোটিশ করবে যে আমাদের স্বামীর নাম, বাবার নাম কাটা হোক, আমার নাম বসানো হোক, মিউটেশন খারিজ করা হোক, বাবার নাম খারিজ, আমার নাম বসানো হলো। এই হলো আমার সম্পত্তি। কথা ঠিক না ঠিক? বড় বড় প্রাসাদ বানাচ্ছি, কত লোক আড্ডা মারছে আমার ঘরে, আর আমি ক ঘন্টা ঘুমাই আমার ঘরে, কটা রুমে আমি থাকি। বাড়িঘর করা দোষ না, টাকা পয়সা জমানো দোষ না, কিন্তু এগুলো করতে যে অন্যায় পথে না বাড়াই, এগুলো করতে যে ছেলে মেয়েদেরকে দিন হারা না করে দিই, নিজেও দিন হারা না হই। রাজি আছি ইনশাআল্লাহ? হালাল উপার্জন করবো, হালালভাবে চলবো, আল্লাহর পথে দান করবো, নিয়ামত হবে। তো যাই হোক, আল্লাহ তাআলা যা বলানেন বললাম। ভুল ত্রুটি মাফ হলে, খুব ভুল ত্রুটি হয়ে থাকলে আমার নিজের নফসের কারণে হয়েছে, আল্লাহ দরবারে ক্ষমা চাচ্ছি। আর ভালো কথা যা বলতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার তৌফিক দেন। আরও কিছু কথা বলার থাকলো আর বলবো না, কারণ ভাইয়েরা ধরেছেন, খুব মহব্বত করেছেন। আগামী বছরের তারিখ নিয়েছেন ওনারা, 16 সালের, 17 সালেরও তারিখ নিয়েছেন। কাজে আমারও তো একটা প্রস্তুতি থাকতে হবে যে ওই 2 বছর হলে কিছু কথা তো বলবোই। তো আজকে সব বলে ফেললে তখন তো আর বলতে পারবো না। কি বলে? আজকে সব বলে ফেললে তো 16 সালে আর কি বলবো, আর 17 সালে আর কি বলবো। এই জন্য কিছু জমা রাখতে হবে না। আর সব শিখিয়ে দিলে তো আবার আমার সব ভাণ্ড খালি হয়ে যাবে, তাই না বাবা? এই জন্য সব বলাও যাবে না। কিছুই তেমন বলতে পারিনি, যা বললাম আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। সকলে বলুন আল্লাহ। বিশেষ করে আজকের এই মাহফিল আপনাদের সহযোগিতায় হয়েছে। এলাকার গণ্যমান্য বহু ভাইরা আছেন, সবার নামও আমি জানি না, এমনি অনেককে দেখি চিনি। তবে উদ্যোগ যার জন্য হয়েছিল, আমাদের এক ভাই মোহতারাম আলহাজ মধু ভাই, আল্লাহ তাকে সুস্থ রাখেন। সকলে বলুন আল্লাহ। গতবারও মনে হয়, গতবারই তো নাকি তার আগের বার, খুব কেঁদে কেঁদে উনি আপনাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছিলেন যে দীর্ঘদিন আপনাদের এখানে আছেন আশপাশে, তিনি অসুস্থ। আল্লাহ তাআলা তাকে হায়াত দারাজ করেন, সুস্থ রাখেন। মানে তিনিই মূলত এখানে আপনাদের সাথে যোগাযোগ করেছেন, কিন্তু উদ্যোগটা তার ছিল আমাকে এখানে নিয়ে আসার। তো আশা করি যতদিন এটা চলবে এবং হবে, তিনি তো সব পাবেন ইনশাআল্লাহ। আর যারা তার সাথে থেকে, আমাদের এখন শাহাবুদ্দিন ভাই সহ আরও অনেক ভাইয়েরা আছেন, একটা কমিটি হয়েছে, তারা পরিচালনা করছেন। তারা শুধু না, এলাকার গণ্যমান্য ভাইরাই যে স্কুল কর্তৃপক্ষ, তারা অনুমতি না দিলে হবে না, প্রশাসন অনুমতি না দিলে হয় না, এলাকার গণ্যমান্য ভাইদের সহযোগিতা ছাড়া হয় না। সবাই সহযোগিতা করেছেন বলেই আলহামদুলিল্লাহ এই এই মাহফিলটা হচ্ছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। তো এই জন্য মাহফিল সামনে ওনাদের আগ্রহ শুধু একদিন না, কারণ একদিনে বেশি রাত হলে এই যে যা লোক কিছু ছিলেন আগে, কিছু লোক কমেছেন, আরেকটু রাত হলে আরও কিছু কমবেন। এই জন্যে বেশি রাত না করা এবং আগে আগে শেষ করা এটা উচিত। পাশাপাশি ওনাদের আগ্রহ সামনের দিকে 2 দিন হবে, আলেম ওলামারা বলবেন, আপনারা শুনবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? তবে সামনে মাহফিল হলে একটু অনুরোধ থাকবে। আমি আসছি ইশার পরপরই, সেই সময়ে খুবই কম লোক ছিলেন। আমি আগেই বলেছি, মাহফিল তো প্রতিদিন হয় না, প্রতি মাসে বা সপ্তাহেও নয়, সপ্তাহেও না, মাসেও না। কাজেই যখনই এই মাহফিল না, যেখানেই ওয়াজ মাহফিল হবে আমরা জানতে পারবো, একটু সময় নিয়ে আগে আগে যাওয়ার চেষ্টা করবো। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? তা আগামী বা তারপরে এখানে মাহফিল হলে যারা আজকে এসেছেন, দাওয়াত রইল, আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন অন্তত আসর না পারলেও অন্তত মাগরিব এসে মাহফিলে পড়বো। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন। সকলে আল্লাহ। আর যারা আজকে এসেছেন, আগামী বছর তারাই আসবেন, অন্য কেউ আসলে বাধা দেবেন না? তাহলে কী করবেন? নিজেরাও আসবেন, অন্য ভাইদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। আমি আশা করছি, আমি আসতে পারি না পারি, ওয়াজ মাহফিল যতদিন হবে, আশা করছি এই মাহফিলে আগামী বছর যা এসেছেন ইনশাআল্লাহ মোটামুটি 2 গুণ না হলেও 1.5 গুণ কমপক্ষে হোক, প্রত্যেকেই হাফ লোক করে নিয়ে আসবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ। এক একজন অর্ধেক করে মানুষ নিয়ে আসবেন, পারবেন তো নাকি? অর্ধেক মানুষ নিয়ে আবার কেমন করে হয়? তো সবাই হয়তো পারবেন না, তো মোটামুটি সবাই দাওয়াত দিলে মোটামুটি যা আছে আর 50% আশা করা যায় কমপক্ষে। হ্যাঁ, এক একজন যদি 5জন 7জন করে বলেন বা উদ্যোগ নেন, তো মোটামুটি কিছু তো হবে নাকি ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা তৌফিক দেন।
ভাইরাও আসবেন, মা বোনরা পর্দার সহিত আসবেন এবং আরও ভালো ভালো আলেম ওলামারাও আসবেন, তারাও গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক কথা বলবেন। তো সার্বিকভাবে অনেক কথা বলার ইচ্ছা থাকলেও বিভিন্ন কথার আলোকে ওই সময়গুলো আর এখন পাচ্ছি না আমি। তো সার্বিকভাবে ওলামাদের পরামর্শ নেবেন, সত্যিকার আলেমদেরকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, তারা নবীর ওয়ারিস, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু কথা হলো কিছু আলেম নামধারী ভণ্ড আছে, তাদের থেকে সাবধান হতে হবে। আর এটা চেনার উপায় তাদের আখলাক চরিত্র দেখে। যারা সত্য কথা বলেন, ভালোভাবে চলেন, আল্লাহকে ভয় করে চলেন, তারা সত্যিকার আলেম। আর যারা লেবাস পোশাকে সাজলেও মিথ্যা বলেন, নয় ছয় করেন, কৌশল অবলম্বন করেন, মানে হেকমতের নামে এদিক সেদিক করেন, এদের থেকে একটু সাবধান থাকতে হবে, কারণ তারা আমাদের বিপদে ফেলে দিলেন। কথা ঠিক না ঠিক? আর সবাই মিলেমিশে থাকবেন, দলাদলি মেহরবানি করে করবেন না। মানে দল থাকলেও, সংগঠন থাকলেও, বিভিন্ন নেতা বা আলেম ওলামা থাকলেও সবাই আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান, নবীর উম্মত, কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। হয়তো কারো যদি ভুল আমি দেখতে পাই, তাহলে আমাদের নিতে হবে তাকে পরামর্শ দিয়ে তাকে নসিহত করা, গীবত করা না, গালাগালি করা না, তাকে অপমান করা না। কোনো মুসলিম কোনো গোষ্ঠী বা ব্যক্তি কারো ভুল দেখলে আমরা নসিহত করব, বোঝাবো যে ভাই এটা আপনার ভুল বা আপনাদের ভুল, এটা ঠিক করেন। কিন্তু গালাগালি করব না, মিথ্যাচার বলবো না, আন্দাজ অনুমান করে কাউকে বলবো না যে এরা অমুকের দালাল তমুকের দালাল, এগুলো করবো না। কারণ আমি তো কেউই জানি না, যারা এগুলো করেন তাকে যদি বলা হয়, কোর্টে নিয়ে যেয়ে যদি বলা হয় যে আপনি বললেন এরা অমুকের দালাল, আপনার প্রমাণ কি দেখাতে পারে? আপনি বললেন এই দেখাতে পারে না। মানে তার কোনো আন্দাজ অনুমান করে খামখেয়ালি বলে দেন। এতে করে কি হয়? বিদ্বেষ সৃষ্টি হয়, ঝগড়া সৃষ্টি হয়। এতে করে মুসলমানদের মধ্যে মুসলমানদের শক্তি দুর্বল হয়ে যায়, অমুসলমানরা সুযোগ পেয়ে যায়। তাহলে আমরা কি চাই যে তারা সুযোগ পাক? ও মুসলমানরা সুযোগ নিয়ে আমাদের ক্ষতি করুক? কেউ চান? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। এই জন্য অনুরোধ থাকবে, সকলেই মহব্বত করুন, আরেকজনকে সম্মান দিলে সম্মান পাওয়া যাবে। একটা কথা বলে না যে আপনি নিজেকে বড় বললে বড় সেই হয় না, তাই না? তো এই জন্যে অন্যকে সম্মান করতে শিখলে সম্মান পাওয়া যায়, মানুষের সাথে ভালো ব্যবহার করলে নিজেও ভালো ব্যবহার পাওয়া যায়। নিজে যদি জুলুম বিচারে লিপ্ত হই তাহলে এই নিয়ামত পাওয়ার আশা করাটা ভুল হবে। তো যাই হোক, কথা অনেক বেশি হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ মাফ করে দেন। সার্বিকভাবে আজকে যারা আজকের মজলিসে যিনি সভাপতিত্ব করলেন, তিনি সহ বিশেষ যারা মেহমানবৃন্দ এসছেন, বড় বড় শিক্ষিত ভাইয়েরা এসছেন, অনেক ভালো ভালো পড়াশোনা তাদের আছে, তাদের দ্বারা যেন সমাজের খেদমত হয় আমরা দোয়া করি সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি অনেক ছাত্র ভাইরা আছেন, পরীক্ষা চলছে, বিভিন্ন পর্বে মাদ্রাসা স্কুল কলেজের ছাত্ররা পরীক্ষা দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করেন। আরও অনেক বিষয়ের কথা আছে যেগুলো বললাম না, কিতাব আছে আমাদের ইসলামী আকীদা শিক্ষার একটি কিতাব, মোটামুটি আমাদের প্রয়োজনীয় অনেক কথা এখানে সংকলন করা হয়েছে, আপনারা এটা সংগ্রহ করবেন মা বোনরা এবং ভাইরা। ওজিফা শিক্ষা সবার জন্য উন্মুক্ত, এমন নয় যে শুধু মুরিদ হলেই হবে, না, আপনি আমাদের মুরিদ হন না হন, যাই হন, মুমিন মুসলমান যারাই আছেন সবার প্রতি অনুরোধ যে এই কিতাবগুলো নিয়ে আপনারা আমল করবেন, তাতে আমাদের ফায়দা হলো ইনশাআল্লাহ আমরা সওয়াব পাবো। আল্লাহ তাআলা বরকত দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা মা বোনরা সবাই ওজিফা শিক্ষা কিতাবটা সংগ্রহ করবেন, আমার যুবক ভাইরাও নিয়ে যাবেন। ওজিফা মানে কি? শুধুমাত্র বুড়োদেরই করতে হয়, মানে জোয়ানদের ওজিফা নাই তো নাকি? যুবকদের তো আর ওজিফা লাগে না, তারা যখন বুড়ো হবেন তখন ওজিফা করবেন, এখন তো আর তাদের ওজিফা নেই, তাই তো নাকি? আমাদের যুবক ভাইয়ের হ্যাঁ ফরজ ওজিফা হবে, নফল কম হলেও ফরজ করেন, কারণ কিছু কিছু কাজ আছে যেটা যুবক ভাইদের পক্ষে সম্ভব হয় না, সেটা আমরাও জানি, কিন্তু অবহেলা করার সুযোগ নেই। আমার যুবক ভাইরা মা বোনরা সবাই আসেন, একটু বসেন, এখনই দোয়া হবে, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, যারা দাঁড়িয়ে আছেন জায়গা নিয়ে বসে যান, দোয়া হবে, সবাই বসেন, দোয়া হবে, কেউ যাবেন না, যারা আশপাশে আছেন আসেন, তওবা করব, সকলেই দোয়া করব, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো আসুন আমরা সকলেই তওবা করি, দোয়ায় শরীক হয়ে আমার ভাইরা মা বোনরা সবাই তওবা করি। এবং সাথে সাথে কিছু কিছু ভাইরা এসছেন, আমার বিশিষ্ট কিছু ভাইরাও আগ্রহ করেছেন, আপনাদের ভেতরেও অনেকের হয়তো মনের আকাঙ্ক্ষা আছে, সবার মনে হয় বায়াত হবেন, মুরিদ হবেন, তো এটা ভালো জিনিস, খারাপ জিনিস আমি বলছি না, আবার এটাকে পুঁজি করে অন্য কিছু করারও সুযোগ নেই। তবে সবাই মানে যারা হবেন বুঝে শুনে হবেন, শুধু এটা নয় যে আমাদের মুরব্বীদের, আমরা তেমন কিছু না, আমাদের মুরব্বীদের একটা সম্মান আছে, তাদেরকে মানুষ চেনেন, তো সেই সুবাদে এটা না যে আমি ফুরফুরার মুরিদ, এতটুকু দাবি করার জন্য হয়ে লাভ নেই। ফুরফুরার হন আর যাই হন, এই দাবি না, মূল বিষয় যে আমি আল্লাহ রসুলের বিধান মোতাবেক
যেহেতু আমি সব জানি না বুঝি না, আপনাদের দিক নির্দেশনায় চলবো যাতে করে জাহান্নাম থেকে বাঁচতে পারি, যাতে করে জান্নাতে যেতে পারি, যাতে করে নবীর শাফাআত পেতে পারি, এই জন্য মুরিদ হচ্ছি। নাকি এটাও একটা সামাজিক ডিগ্রি, যেমন MA পাস, BA পাস, ওই পাস, সেই পাস, আমি ফুরফুরার মুরিদ পাস, তাই তো নাকি আমি অমুক হুজুরের মুরিদ পাস। যেমন আজকাল হজও এক ধরনের ডিগ্রি হয়ে গেছে, কিছু হজ না করতে পারলে মেরে ধরে যেভাবেই হোক চুরি চামারি যাই করে হজ তো করতে হবেই, কি বলেন আপনারা? তো এইরকম না রে বাবা, ডিগ্রি অর্জনের জন্য ইবাদত না, ডিগ্রি অর্জনের জন্য মুরিদ না যে আমি অমুক দলের মুরিদ না রে বাবা, আল্লাহর বান্দা হওয়ার জন্য মেহনত করবো, রাজি আছি ইনশাআল্লাহ। এটাই হলো মুরিদের উদ্দেশ্য। আর যারা পীর হবেন তাদেরও দায়িত্ব এটা, নাকি শুধুমাত্র সংখ্যা বাড়াবেন, আমার এত লক্ষ মুরিদ আছে, তো এত লক্ষ মুরিদ কবরে যে কী করবে? আপনার ভোট দেবে নাকি? এত লক্ষ মুরিদ কিয়ামতের ময়দানে ভোট দেবে যে আল্লাহ আমরা এত লক্ষ মুরিদ ওনারা যে জান্নাত না দিলে কিন্তু ঘেরাও করবো, নাউজুবিল্লাহ, তাই হবে নাকি? তাহলে এত লক্ষ মুরিদ মানে কি? অর্থাৎ তিনি আমাদের আশা থাকবে যে যত মানুষকে আমরা শিক্ষা দিলাম তারা যদি আমল করে, অন্তত কিয়ামতের ময়দানে এই আমলের একটা ভাগ আমার আমলে জমা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটাই হলো আমাদের আশা। সংখ্যা বাড়ানোর কিছু নেই, মুরিদ হন না হন, কেউ মুরিদ হলো না, কিন্তু আমাদের একটা শিক্ষা যদি তিনি আমল করেন, সব কি বন্ধ থাকবে নাকি? সব বন্ধ থাকবে নাকি? তাহলে আমরা ওইটাই বিশ্বাস করি, মুরিদ হন আর না হন, যা বলি কোরআন হাদিস অনুযায়ী একটু মানার চেষ্টা করেন, ফায়দা আপনারই বেশি। তবে আমাদের কিছু আছে, আর না করলে যে ক্ষতি হবে সেটা না, কিন্তু আমি বলেছি, আমরা বলছি, এটাতেও আল্লাহ ফায়দা দান করবেন ইনশাআল্লাহ। কথা ঠিক না ঠিক? এই যে আমাদের হতাশার কিছু নেই, আমাদের তো ঠকবাজির কিছু নেই, কিন্তু পুঁজিই নাই তো আবার লোকসান হবে কোত্থেকে? কথা ঠিক না ঠিক? আমরা যা পাই সেটাই তো আমাদের লাভ। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, কোনো রকম জান্নাতে যেতে পারলে এটাই হলো সফলতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দিদার পেতে পারলে এটাই হলো সফলতা। দুনিয়ায় চেয়ারম্যান হই না হই, মন্ত্রী হই না হই, কোটিপতি হই না হই, ঈমান নিয়ে কবরে যেতে পারি, এটাই হলো সফলতা। আল্লাহ তাআলা তৌফিক দেন। তো সকলে আসুন আমরা তওবা করি, ইস্তিগফার করি, অনেক রাত হয়ে গেল, সকলে করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ আল আযীম الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه। أي الله تعالى আমি সকল গুনাহ হতে, শিরকি বিদআতি, জানা ওয়া জানা, সগীরা কবীরা, ছোট বড়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহ হতে তওবা করছি, তওবা করছি, তওবা করছি। আর যারা বায়াত মুরিদ হতে আগ্রহী, আমার ভাইরা মা বোনরা, মানে বায়াত মুরিদ হতে আগ্রহী, স্বাভাবিক মানে আম মজলিসে আমরা পাগড়ি ফেলি না, এটাও নাজায়েজ নয়, এটা একটা রেওয়াজ, নিয়ম, ফরমালিটি। আম মজলিসে অত ফরমালিটির দরকার নেই, কিন্তু অনেকে আগ্রহ করেন, পরে সুযোগ পাওয়া যায় না। তো যারা আগ্রহী মনে মনে নিয়ত করবেন, আর আমার সাথে আমি যা বলি বলবেন। সবাই নয়, যারা আগ্রহী বুঝে শুনে তারা মনে মনে নিয়ত করবেন আর বলবেন। কিতাব নিয়ে যাবেন, কারণ আপনারা বেশি সময় আপনারাও দিতে পারবেন না, আমিও পারবো না। কিতাব নিয়ে যাবেন, এটা আপনাদের জন্য কাজে লাগবে। এবং বিভিন্ন ওয়াজ মাহফিলে শরিক হবেন। ঢাকা দারুস সালামে বাৎসরিক ওয়াজ মাহফিল হয়, কাছে আপনাদের, ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে, তারিখ আছে জেনে নেবেন, যাবেন ডিসেম্বরের এই বছরে 29, 30, 31 ডিসেম্বর, এবং 16 সালের জানুয়ারির 1 তারিখে জুমার সময় শেষ হবে। সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ আশা করা যাচ্ছে। যারা 3 দিন থাকতে পারেন আলহামদুলিল্লাহ, 2 দিন পারেন, 1 দিন পারেন, শরীক হন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আপনাদের জন্য এটা সহজ। আমার পাবনা জেলায় পাকশি ওখানেও আছে, সেটা আপনাদের কঠিন হবে হয়তো। এটাই মোটামুটি যাওয়ার চেষ্টা করবেন। নিয়মিত বিভিন্ন মসজিদে আলেম ওলামাদেরকে নিয়ে এসে, বা যারা আছেন তাদেরকে নিয়ে এলেমের মজলিস করবেন, জিকিরের মজলিস করবেন, মাসলা মাসাইল শিখবেন। এটার জন্য কোনো খাস মুরিদ হতে হবে, খলিফা হতে হবে শর্ত নেই। আলেম ওলামা, যে ভালো আলেম যারা, তাদের সাথে যোগাযোগ করে চলবেন, আমাদের কোনো আপত্তি নেই। সকলে বলে আলহামদুলিল্লাহ। এইভাবে আমলি জিন্দিগি করবো, রাজি আছি ইনশাআল্লাহ। তো যারা মুরিদ হবেন পড়েন আমার সাথে, আয় আল্লাহ তাআলা আমি বায়াত হচ্ছি, মুরিদ হচ্ছি, বায়াতে তাওহীদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া বায়াতে তাওবা, বায়াতে ইস্তিকামা সুন্নাত, বায়াতে তরিকাত, বায়াতে জিহাদ ও বরহাদ, আবু বকর, আব্দুল হাই, মিশকা সিদ্দিক। আয় আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত বায়াতের উপরে কায়েম থাকার তৌফিক দেন। আমিন সুম্মা আমিন। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর যারা মুরিদ হলেন, বিশেষ করে সবাই চেষ্টা করবেন নেওয়ার জন্য।
একটা করে মুর্শিদ নিয়ে যাবেন। ছোট্ট একটা কিতাব মুর্শিদ নাম লেখা হয়েছে, মানে গাইড, দিক নির্দেশনা, মৌলিক, সব না হলেও মৌলিক কিছু দিক নির্দেশনা আছে, এটা নিয়ে যাবেন। ভাইরাও নেবেন, মা বোনরাও লোক পাঠিয়ে পর্দার সহিত এসে নিয়ে যাবেন। বেশি লোক এখানে যারা আছো, আমাদের ভাইরা যারা আছেন, আপনারা সহযোগিতা করবেন, কয়েক জায়গায় বইগুলো দেবেন। তো সকলেই ইমান আকিদার কিতাব, মুর্শিদ, ওজিফা, ক্যালেন্ডার সহ পর্দার বই আছে, মা বোন সবার জন্য, পুরুষদের জন্য লাগবে। কারণ আপনারাও যদি পর্দার বিষয়টা না জানেন তাহলে মেয়েদেরকে বলবেন কেমন করে যে কীভাবে পর্দা করতে হয়, নিজে না জানলে তার মেয়েদের শেখানো যাবে না। এই জন্য বাবাদেরকেও জানতে হবে, শুধু মহিলারা না, পুরুষরাও পর্দার বই নেবেন, মা বোনরাও পর্দার বই নিয়ে পর্দাটা কেমন করে করতে হয় বা কী রকম পর্দা হয় সেটা একটু বুঝে নিতে হবে। কারণ অনেকেই পর্দা করলেও, বোরখা পরলেও ফরজ পর্দা ঠিকমতো আদায় অনেকের হয় না। মানে তারা মনে করেন আমরা আদায় করছি, কিন্তু হচ্ছে না। সংক্ষেপে একটু বোঝানোর জন্য বলে দিই, সময় চলে যাচ্ছে, না বুঝতে পারবেন না, আল্লাহ মাফ করুক, শুনতে খারাপ লাগবে কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি। কেউ যদি শুধু একটা জাঙ্গিয়া পরে এখান দিয়ে আসে আর হাঁটে, আপনারা কি খুশি হবেন লোকটাকে দেখে? শুধু একটা জাঙ্গিয়া পরে যদি কেউ আসে, স্বাভাবিক কেউ না কেউ কিছু বলবেন না ওনাকে, যে এই মেয়ে আপনি এরকম করে আসলেন কেন? কে? সে যদি বলে আমি খারাপ কী করেছি, আমি তো কিছু একটা পড়ে আছি, আমার তো সব ঢাকাই আছে। তো উনি যদি দাবি করেন জাঙ্গিয়া পরে যে ওনার সব ঢাকা আছে, ঠিক আছে না দাবি? খালি গায়ে শুধু জাঙ্গিয়া পরে যদি দাবি করেন আমার সব ঢাকা আছে, তো এই দাবি ঠিক আছে? একটা ঢাকা আছে ঠিক আছে, কিন্তু এভাবে ঢাকলে হয়? তাহলে এটা বোঝার জন্য বলছি খোলামেলা, নাহলে অনেক সময় বোঝাতে পারি না। এই জন্য অনেক মা বোনরা এমনভাবে বোরখা পরেন বা এমনভাবে পোশাক পরে রাস্তায় যান যে ওই পোশাক পরে কিছু ঢাকলেও সত্যিকার ঢাকা হয় নাই, ওই জাঙ্গিয়া পরার মতো হয়েছে। একজন পুরুষ জাঙ্গিয়া পরে রাস্তায় হাঁটলে যেমন গুনাহ হয়, একজন মহিলাও চুল খুলে সাদামাটা পোশাক পরে হাঁটলে ওই রকম কবিরা গুনাহ হয়। সহজভাবে বুঝালাম, আমি বুঝতে পারলাম কিনা? আবার শুধু তাই নয়, কিছু কিছু বোরখা আছে এমন বোরখা সেগুলো ওই রকমই, যে ও পড়া না পড়া কোনো একটা তফাৎ নাই, বরং অনেক ক্ষেত্রে ওই বোরখা পরাটাও বিপদ। মানে টাইট পাতলা কাপড় দিয়ে এমনভাবে বানিয়েছে যে সাধারণ কাপড় বলে জানা তাকাতো, ওইটা বলে আর বেশি তাকাচ্ছে। তো এটা কেমন ফরজ আদায় হলো? আল্লাহ আমাদের হেদায়েত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্যে মা বোনদের রাস্তাঘাটে চলতে নিষেধ নাই, কিন্তু শালীন পোশাক পরে চলতে হবে। আর শালীন পোশাকের মানদণ্ড হলো পায়ে মাথার চুল থেকে পা পর্যন্ত পুরো শরীর ঢোলা ঢালা কাপড় দিয়ে ঢাকতে হবে, যাতে দেহের কোনো অংশ বোঝা না যায়, সোজা কাটা। তখন বাকিটা আপনারা শিখে নেবেন বইয়ের আলোকে। তো যাই হোক, এগুলো ফরজ বিষয়, কারণ এই ছোটোখাটো, মানে দেখতে ছোটোখাটো, কিন্তু এগুলো বড় বড় অপরাধ আমাদের সমাজে থাকার কারণে নানান ধরনের আরও বড় অপরাধ হচ্ছে। তো যাই হোক, কিতাবাতিগুলো সকলেই নেবেন, আল্লাহ তাআলা সকলকে তৌফিক দেন। সার্বিকভাবে আজকের এই মাহফিল যারা উদ্যোগ নিয়ে আয়োজন করেছেন, কষ্ট করেছেন, সহযোগিতা করেছেন, অনুমতি যেভাবে, সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে কবুল করে নেন, সকলকে হেদায়েত দেন, সকলকে আল্লাহর পথের পথিক বানিয়ে দেন, সকলকে কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দেন, সকল আল্লাহুম্মা আমিন। তো আসুন দোয়ায় শুনি। আর তো কিছু বলার আছে? ও আচ্ছা আচ্ছা, আর দোয়ার আগে দু একজন মেহমান দু একটি কথা বলবেন, তারপরে দোয়া হবে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? খুব বেশি রাত হয়নি, তারপর আমি চেয়েছিলাম আর একটু আগে শেষ করতে, কথা বেড়ে গেল ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দারুল খানকা ফুরফুরা শরীফের উদ্যোগে 22-23 নভেম্বর রোজ রবিবার সোমবার স্থান মোহাম্মদ আলী সাহেবের বালুর মাঠ, রেল স্টেশন, ফতুল্লা নারায়ণগঞ্জ, 2 দিন ওয়াজ উদ্ধার মাহফিল। সেখানে আমাদের পিসাব হুজুর শেষের দিন আখিরে বক্তব্য এবং আখিরে মোনাজাত করবে। 23 তারিখ সোমবার আপনাদের দাওয়াত করা হবে, ইনশাআল্লাহ আমরা সকলেই সেখানে উপস্থিত হব। হুজুরের মুখ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আমাদের কিছু থেকে ঘটনা এবং অংশগ্রহণ করব। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত একটু কথা বলবেন আমাদের এলাকার কৃতি সন্তান, আমাদেরই অতি সুপরিচিত ভাই হাজি মোহাম্মদ মাজরুল হোসেন, অতিরিক্ত জেলা দায়রা জজ বিবারিয়া। উনি আপনাদের সামনে একটু গুরুত্বপূর্ণ কথা বলবেন। तमाम अंबिया किराम, साहबाए किराम, ताबे ताबीन, शुहदाए सिद्दीकीन এবং বুজুর্গদ্দিন এবং তামাম মুসলিম জাহানের যারা অবকাশ রয়েছেন তাদের